হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। তোমার আছে পদ্মা মেঘনা, তোমার আছে কর্ণফুলী যমুনা, হাসন লায়ন ভাটিয়ালি, বাউল গানে পাবে রক্তের ঠিকানা। তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে অনন্ত আকাশ, সুকান্ত নজরুল জীবনানন্দে তুমি পাবে পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। অনেক আশা তোমার, অনেক কল্পনা, হৃদয় উজাড় করে বন্ধু, তোলো সুরের মূর্ছনা। গলা ছেড়ে গাও বন্ধু, হৃদয় থেকে তুলে এক নদীয়ানো অনুভব। দ্বিধা সংশয় মুছে করো, অসম্ভবকে সম্ভব। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। বুকে সাহস রেখে বন্ধু আগাও, অবাক বাংলাকে দেখিয়ে দাও তুমি পারো, তুমি পারো। বাধার দেয়াল তুমি ভাঙতে পারো, মন খুলে গাও বন্ধু, স্বপ্নে স্বপ্নে ভরে আছে তোমার নিঃশ্বাস। জানি তুমি পৌঁছে যাবে, বিজয় আছে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। উপস্থিত আজকের সাপ্তাহিক মিটিং এর সকল লিডার এবং বিজনেস পার্টনারদের আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ জয়েন করার তৌফিক দিয়েছেন। আশা করি আমরা সকলেই মিটিং এর সৌন্দর্য বজায় রাখবো এবং
আমাদের আজকের গ্রেট গ্রেট যে লিডাররা আজকে আমাদের মিটিং উপস্থিত থাকবেন এবং আজকের স্পিকার লেভেলে যে গ্রেট লিডাররা আছেন, লিডাররা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেগুলো আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। আমি সবার আগে আমাদের আজকের এই মিটিংকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আমাদের মিটিং এ যদি কোনো হাফেজ ভাই থাকেন, সদিচ্ছায় কোরআন তেলাওয়াত করতে চান, তাহলে আপনি হ্যান্ড রাইজ করবেন, আপনাকে আমি কোরআন তেলাওয়াতের জন্য অনুমতি দেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাগ নিজাম ভাই, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, আপনার পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ লিডার, আমি ভালো আছি। আমি বাংলাদেশ থেকে কুমিল্লা দেবিদ্বার থেকে আমার গ্রেট লিডার ডায়বল ডায়বল ডায়মন্ড সরকার জামাল স্যার, আর ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি এই মাসে স্টার এজেন্ট কমপ্লিট করছি। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর কোরআন তেলাওয়াত আমার মেয়ে বলতেছে সে মাদ্রাসা পড়ে সে কোরআন তেলাওয়াত করবে। জি জি, আল্লাহ ওয়েলকাম দিচ্ছে। ওয়েলকাম। জি জি, ইনশাআল্লাহ আমরা শুরু করব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا فترى في الفتور সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ মামুনিকে। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন সুমধুর কণ্ঠে, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ মামুনিকে নেক হায়াত দান করুক এবং পবিত্র কোরআনুল কারীমকে আরো ভালোভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আমিন। যে আমি এই মুহূর্তে আমাদের স্পিকার লেভেলে যারা আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা একটু হ্যান্ড রাইজ করুন, তাহলে আপনাদেরকে পেয়ে যাব। আমাদের আজকে গ্রেট লিডার, 3জন গ্রেট লিডারকে নিয়ে আজকের আমাদের মিটিংটা সাজানো। আবুল কাশেম স্যার, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আজকে আমাদের 3 দেশ থেকে আমরা 3জন স্পিকারকে রেখেছি। আমাদের নয়ন স্যার আছেন সৌদি আরব থেকে, আমাদের আবুল কাশেম স্যার আছেন বাহরাইন থেকে, আমাদের প্রিয় লিডার লিয়াকত আলী স্যার আছেন বাংলাদেশ থেকে। আমরা প্রত্যেকেই লিডারদের কথা শুনবো, যেহেতু আজকে গ্রেট 3জন লিডারকে রেখেছি সেজন্য আমরা আজকে ওয়েলকাম স্পিচে কাউকে ডাকবো না, আজকে লিডারদের কথাই শুনবো। তো লিডার ওয়েলকাম আপনাকে, প্লিজ আপনি কন্টিনিউ করুন। জি লিডার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, প্রিয় লিডার ফাইজুল ইসলাম ভাইকে, এবং কি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা, আমাদের বটমূল, যার ছায়াতলে আমরা সবাই আছি, আমাদের মাইদ্দিন খোকন স্যারকে। অসংখ্য ধন্যবাদ জানাই আমার গ্রেট লিডার রাশেদ আলম স্যারকে, এবং কি আমাকে এই সিস্টেমে যিনি আসছেন আমাদের কামরুল হাসান ভাইকে, এবং উপস্থিত সকল লিডারকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন কিছু নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমি একটা নিয়ামত সম্পূর্ণ প্ল্যাটফর্ম পাইছি, আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া। আমি আবুল কাশেম রাজু, আমার বাড়ি ফেনী, বর্তমানে বাহরাইনে আছি, কাজের পাশাপাশি আলহামদুলিল্লাহ ডিএক্সএম বিজনেসটা করি। আজকে আমাদের টপিক হচ্ছে ডিএক্সএম বিজনেস আমাদের সকলের কেন প্রয়োজন। তো অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক রাখছেন আমাদের প্রিয় গ্রেট লিডার ফাইজুল ইসলাম স্যার। আসলে আমরা যখন এখানে জড়িত হই একটা স্বপ্ন, একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা নিয়ে, তা আমাদের ডিএক্সএম বিজনেস সকলের কেন প্রয়োজন বলতে গেলে আমি বলবো, ফার্স্ট যেটা, বিনা পুঁজিতে আমরা ব্যবসাটা করার সুযোগ পাচ্ছি, স্বল্প পুঁজিতে।
আপনি আমি যদি কোনো একটা বিজনেস করি, ট্রেডিশনাল যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি, আমরা ওইখানে বিজনেসটা যখন স্টার্ট করব, আমাদের তখন ওইখানে 10 লক্ষ বলেন, 5 লক্ষ বলেন, ওইখানে টাকাটা ইনভেস্ট করতে হবে। টাকাটা ইনভেস্ট করার পরে আমরা এটা দোকানে এটাকে ডেকোরেশন করতে হবে, আমাদের যেই প্রোডাক্ট বা যেই জিনিসটা আমরা বিজনেসটা চালু করবো ওইটা উঠাতে হবে, আমাদের স্টাফ রাখতে হবে। সব মিলে আমাদের অনেক ধরনের ব্যয়বহুল খরচ এবং কি আমাদের হেডেক আছে, এবং কি আমাদের ব্যবসা হওয়ার পরে আমাদের ইনকাম আসার একটা চান্স আছে। কিন্তু ডিএক্সএন এ আমরা যখন এখানে জড়িত হই, আমরা যে আমাদের ডিএক্সএন এর ন্যাচারাল প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা নিজের সুস্থ থাকতে পারবো। সুস্থতার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা বিজনেস করতে পারবো। কারণ আমরা দেখেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের সাবান, টুথপেস্ট, আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো ইউজ করে যাচ্ছি। এমন কোন ব্যক্তি বা এমন কোন মানুষ বলতে পারবো না যে এই প্রোডাক্ট গুলো ইউজ করে যাচ্ছে তার কোনো ধরনের বেনিফিট পাইছে। পাই নাই, আমিও পাই নাই, আমার ফ্যামিলি পাই নাই, আমার মা বাবা কেউ পাই নাই। আমরা একটা বেনিফিট পেয়েছি, সেটা হলো যে কি আমরা কেমিক্যাল যুক্ত রং মিশ্রিত রং মিশ্রিত প্রোডাক্ট গুলো ইউজ করে আমরা অসুস্থ হয়ে ধীরে ধীরে অসুস্থ হওয়ার কারণে আমরা ডক্টর কাছে গিয়ে লক্ষ টাকা ঢেলে দিচ্ছি, বিনিময়ে আমরা ফ্রিতে কষ্টটা পেয়েছি। তা আমি সেজন্য বলবো সকল বিজনেস পার্টনারদের, ফার্স্ট আপনি এবং আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য ডিএক্সএল এর যে 9 ডিজিটের আইডি পাইছেন ওইটা দিয়ে প্রোডাক্ট গুলো ইউজ করেন। আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টের উসুলে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবে। এমনকি দেখেন, আমাদের হালাল বিজনেস, আল্লাহ সুদকে হারাম করেছে এবং কি বিজনেসকে হালাল করেছে। এই যে আমরা হালাল ভাবে অর্থ উপার্জন করতে পারতেছি এবং কি আমাদের দ্বারা আরেকজন ব্যক্তিকে আমরা ডিএক্সএন এর দাওয়াত দিয়ে ওনাকে একটা ইনকাম করার ওয়ে তৈরি করে দিতে পারতেছি। তা আপনি নামের ব্যক্তিতে, আমি নামের ব্যক্তিতে আমরা কয়জন ব্যক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো। কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে আমরা চাইলে লক্ষ লক্ষ ব্যক্তিকে আমরা তাদের ইনকামের একটা রাস্তা করে দিতে পারবো, যে ইনকামটা লাইফ টাইম ইনকাম। যে ইনকামটা আপনি আমি মারা যাব, কুল্লু নাফসিল জায়গাতুল মাউত, আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মারা যাওয়ার পরও আমাদেরকে যে ডিএক্সএন আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দেবে, ইনকাম দেবে, সেজন্য আমরা ডিএক্সএন বিজনেসটা করব। দেখেন, আমাদের সাদাত হোসেন এনকে স্যার দুবাইতে 2020 সালে মারা গেছে, কিন্তু ওনাকে প্রতিটা প্রোগ্রামে স্মরণ করে, ওনাকে প্রতিটা ব্যক্তি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে। কেন করে? উনি এই সিস্টেমটা ফলো করে হাজারো ব্যক্তিকে কর্মসংস্থানের ইনকামের রাস্তা করে দিয়েছে। তো সেজন্য যারা এখান থেকে সাকসেস হইতো, ওনার ডাউনলাইনে এসে ওনার সাথে পার্টনারশিপ হয়ে কাজ করতে, আজকে তারা কাজ করে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনার সিস্টেমে লক্ষ ব্যক্তির সাকসেস, উনিও সাকসেস মৃত্যুর পরে। এবং কি মৃত্যুর পর ওনার ইনকাম যাচ্ছে ফ্যামিলিতে, এমন কি মৃত্যুর পরে ওনার পজিশন আপ হচ্ছে। তাহলে দেখেন, আপনি নামের ব্যক্তিটা, আমি নামের ব্যক্তিটা, আমরা যদি কাজ করি বা আমরা যদি ভালো একটা পজিশনে থাকি, আপনি আমি মৃত্যুর পরে কি আমাদেরকে সাপোর্ট দিবে? আমাদের ফ্যামিলি কি সেই ইনকামটা পাবে, সেই সেম পজিশনে আসতে পারবে? আপনাদেরও আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, অবশ্যই সবাই কমেন্ট বক্সে লিখুন। আপনারা সবাই বলবেন না কখনো সম্ভব না। কিন্তু ডিএক্সএন এ আপনি যদি জড়িত হয়ে একটা ধীরে ধীরে একটা টিম ক্রিয়েট করেন, পণ্য ইউজ করেন, শেয়ার করেন, আপনার ব্যক্তিদের মৃত্যুর পর আপনার সেম পজিশনে আপনার যাকে নমিনি নেবেন ওই ব্যক্তি পাবে, এবং কি আপনার জেনারেশন টু জেনারেশন আপনার ইনকাম পাওয়ার রাস্তা হয়ে যাবে। তো সেই জন্য আমরা ডিএক্সএন বিজনেসটা করব। এমনকি দেখেন, আমরা অপরকে জয়ী করে নিজে জয়িত হবো এখানে। কিন্তু আমি নিজে যেখানে কাজ করতেছি, আমার কাজটা আমাকে বুঝিয়ে দিতে হয় 100%। আমি 100% করার পরে আমাকে মাস শেষে ইনকাম দেয়। এবং কি আমি প্রবাসে আসছি আমার নিজের 4 লক্ষ টাকা দিয়ে, কিন্তু আমার টাকা দিয়ে আমি কষ্টটা কিনে আনছি এবং কষ্ট করে আমি উপার্জন করতেছি। সবাই ভাবেন আপনি প্রবাসে আসছেন, আপনি নিজের টাকা দিয়ে আসছেন, আসার পরে আপনি কর্ম করে অন্যকে জয়ী করে আপনার মাথার ঘাম পায়ে ফেলে তারপর আপনি ইনকামটা পাচ্ছেন। কিন্তু দেখেন, আপনি ডিএক্সএন জড়িত হয়ে যখন আপনার ফ্রি সময়টা এখানে একটু একটু করে দিবেন, আপনি 1 থেকে 2 বছর বা 3 বছর লেগে থাকেন না, সমস্যা কি?
যখন আপনি এখানে একটা টিম হয়ে যাবে, আপনার একটা পজিশন হয়ে যাবে, আপনাকে ইনশাআল্লাহ আপনার যে দেশে চলে গেলে আপনার ইনকামটা আপনার সাথে দেশে চলে যাবে। সেই জন্য আমরা ডিএক্সএন বিজনেসটা করা প্রয়োজন। দেখেন, আপনি কি চাইলে, আপনি যদি কোটি টাকার মালিক হয়ে যান, আপনি কি চাইলে কি সম্মান অর্জন করতে পারবেন? কখনো সম্ভব না। আপনি বলবেন না সম্ভব না, কিন্তু আপনি ডিএক্সএন এর মাধ্যমে যখন আপনি এখান থেকে এই যে আলহামদুলিল্লাহ এতগুলা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? জি লিডার, আপনার সাউন্ড একদম ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন লিডার। জি জি, একদম বলছে শোনা যাচ্ছে না, যাই হোক। দেখেন, আপনি আজকে কোটি টাকার মালিক হয়ে যান, মালিক হওয়ার পরে কি আপনাকে কয়জন ব্যক্তি চিনবে? হয়তো বা আপনার সমাজের বা আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন চিনবে, কিন্তু ডিএক্সএন আসার পরে আপনাকে সারা বিশ্বের মানুষ চিনবে, সারা বিশ্বে আপনার সম্মান হবে, আপনাকে রেসপেক্ট করবে। এই সম্মানটাকে আপনি কোটি টাকার মালিক হলে কি অর্জন করতে পারবেন? কখনো সম্ভব না। তাহলে আপনি ডিএক্সএন বিজনেস করা এই জন্যই প্রয়োজন যে আপনি সম্মানের জন্য, আপনার রেসপেক্টের জন্য, আপনার বিশ্ব পরিচিতির জন্য। এবং কি দেখেন, আপনি আমি যে ব্যবসাটা করতে যাব, ধরেন যে আমি আজকে একটা ব্যবসা দিয়েছি, ব্যবসার ভিতরে আমার কোনো স্বাধীনতা নেই। আমি এক কাজ থেকে, আপনি ধরেন যে আমি প্রবাস থেকে দেশে চলে গিয়েছি, দেশে যাওয়ার পর আমি একটা বিজনেস ট্রেডিশনাল ভাবে আপনি একটা দোকান দিয়েছি। ওই দোকান দেওয়ার পরে আমি যে এক জেলখানা থেকে দেশে গেলাম, প্রবাস নামে জেলখানা থেকে, ওই বাংলাদেশে গিয়ে সেম আমি আরেক জেলখানাতে আবদ্ধ হলাম। কিভাবে সেটা? আমি যখন এই যে আমি একটা দোকান দিয়েছি, আমার সেই দোকানটা আমার 10 ঘন্টা 12 ঘন্টা কন্টিনিউয়াস, সকাল থেকে বিকেল রাত পর্যন্ত আমাকে ওইটাতে সময় দিতে হবে। সময় দেওয়ার পরে আমার একটা সামথিং ইনকাম আসবে। ইনকামটা হয়তো বা কোনোদিন আসতেও পারে, নাও আসতে পারে, তারপর আমাকে কন্টিনিউ এটা দোকানটা ওপেন করে রাখতে হবে, দোকানে বসতে হবে এবং কাস্টমারদের সাথে কথা বলতে হবে। আর নানান কাস্টমার আসবে, তারা সবাই হয়তো বা কেউ গুরুত্ব দিবে, কেউ হয়তো বা পণ্য নিয়ে যাবে, কেউ নিবেও না, কেউ হয়তো বাকি নিয়ে যাবে। কিন্তু আপনার কত দূরের ঝুঁকি আছে এই দোকানটার ভিতরে, আপনার স্বাধীনতা নেই। কিন্তু দেখেন, ডিএক্সএল বিজনেস করার পরে আপনি যদি দেশেও চলে যান, আপনার কোনো ঝুঁকি নেই, আপনার কোনো আবদ্ধ নেই, আপনার কোনো টাইম লেবার্স নেই, আপনি কোনো কিছুর ভিতরে আবদ্ধ না। আপনি শুয়ে থাকলে আপনার ইনকাম আসবে, আপনি বসে থাকলে আপনার ইনকাম আসবে, সকল ওয়েতে আপনি ইনশাল্লাহ ইনকাম আসবে। তো সেই জন্য আমি বলবো ডিজিটাল বিজনেসটা আমাদের স্বাধীনতার জন্য করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যারা ডিজিটালে জড়িত হয়েছি সবাই আলহামদুলিল্লাহ বলবো। কারণ ডিজিটালের মতো নিয়ামত সম্পূর্ণ প্ল্যাটফর্ম পেয়েছি, এই যে এখানে আমরা সবকিছু পাইতেছি এটার ভিতরে। আলহামদুলিল্লাহ, সুস্থতা লাভ। এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি চায় না সে সুস্থ থাকতে? আমি চাই, আমার ফ্যামিলি চায়, সবাই চায়। দেখেন, আমার আম্মু 3 বার স্ট্রোক করেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আমাদের দোয়ায়, সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন তো একটু সুস্থ আছে। তা আমি এই ডিএক্সএন নামক ওয়েতে আসার কারণে আজকে আমার আম্মুকে আমি আমাদের ডিএক্সএন এর যে যে প্রোডাক্ট গুলো লাগে এগুলো দিয়েছি। আলহামদুলিল্লাহ, আম্মু ইউজ করতেছে, আম্মু বলতেছে ভালো একটা ফিডব্যাক দিচ্ছে, আম্মু বলতেছে আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো ফিল করতেছি। এবং যে আমার আব্বু ইউজ করতেছে, আব্বু বলতেছে আগের থেকে ভালো ফিল করতেছি। এই যে তাদের একটা ফিডব্যাক আসছে, এটা আমি শুনে আমার যে কত খুশি লাগছে নিজের ভিতরে, কেমন যে ফিল আসছে, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। সেই জন্য এই যে একটা ফিলস, এই যে একটা ফ্যামিলির প্রতি ভালোবাসা, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া, ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছে, সেই জন্য আমি বলবো যে কি ডিএক্সএন বিজনেস করা সবার প্রয়োজন। আপনি চাইলে কি কোনো ওয়ে থেকে, হয়তোবা আপনি ধরেন যে ডাক্তার দেখাইলেন, ডাক্তারে মেডিসিন দিয়েছে, ওই মেডিসিনের কারণে আপনার আমার ফ্যামিলি হয়তো অন্য কোনো বা আপনি নিজে সাইড এফেক্ট হবে, এই সাইড এফেক্টের কারণে আরেকটা রোগ হয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো ডিএক্সএন এর পণ্যগুলো ইউজ করে আপনি যখন ফ্যামিলিকে দিবেন, আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। সেজন্য ডিএক্সএন এর সকলের প্রোডাক্ট গুলা এবং পণ্যগুলো ইউজ করা প্রয়োজন এবং কি বিজনেসটা করা প্রয়োজন। এবং কি লাস্ট যে কোশ্চেনটা হলো সবচেয়ে আহ, যে ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে কি আপনি চাইলে কি আপনার ভবিষ্যৎ প্রজন্মের কি নিরাপত্তা দিতে পারবেন? পারবেন না। যেমন আমার বাবা, আমার চাচা, আমি নিজে, যে আমরা প্রবাসে আসছি, আসার পরে আমরা যখন প্রবাস থেকে আমরা 20 বছর 30 বছর পরে চলে যাব কিছু টাকা ইনকাম করে, তখন আমরা কি করি, আমাদের চাচা কি করে, তাদের সন্তান যখন বড় হয়েছে তাদের সন্তানকে বলে যাও বাবা তুমি এখন জেলখানা গিয়ে ইনকাম করো।
তো সেই জন্য ডিএক্সএন এ যখন আপনি একটু একটু সময় দিয়ে যখন ডিএক্সএন বিজনেসটা করবেন, একটা সিকিউরিটি ইনকামের রাস্তা করবেন, আপনি যদি দেশেও চলে যান, আপনার সন্তানের আর্থিক একটা সিকিউরিটি দিতে পারবেন, যে আপনার সন্তানকে অন্যের অধীনে, অন্যের অধীনস্থ থেকে, অন্যের গোলামি থেকে মুক্ত রাখতে পারবে। আপনার সন্তান দেশে থেকে কিছু করতে পারবে, সমাজের জন্য কাজ করতে পারবে, সমাজের কল্যাণে থাকতে পারবে। তো সেই জন্য আমি মনে করি ডিএক্সএন বিজনেসটা আমাদের সকলের করা প্রয়োজন। আরেকটা কথা, আপনি চাইলে কি একজন এতিম ব্যক্তিকে, একজন এতিমখানায় বা একজন আপনার এলাকার গরিব মানুষকে কি আপনি সহযোগিতা করতে পারবেন? পারবেন না, কিভাবে পারবেন? আপনি নিজে খেয়ে বাঁচতে তো হিমশিম খাচ্ছেন। কিন্তু ডিএক্সএন এ আসার পরে যখন আপনি একটা হ্যান্ডসাম ইনকামের রাস্তা করতে পারবেন, ভালো একটা ইনকাম আসবে আপনার, ইনকাম আপনি যখন হাজারো ব্যক্তিকে নিয়ে আসবেন, যখন আপনার টিম হয়ে যাবে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার ভালো একটা হ্যান্ডসাম ইনকাম আসবে। সেই ইনকাম দিয়ে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। আমাদের অসংখ্য লিডার যারা বলে, সবসময় বলে যে আমি খেয়ে শেষ করতে পারি না, কি করবো? সেই জন্য আমি মানুষকে দান করি, হেল্প করি, সহযোগিতা করি। এই যে আপনি চাইলে কিন্তু করতে পারেন, কিন্তু ডিএক্সএন আসার পর আপনি যখন এটা করতে পারবেন, আপনাকে সবাই সম্মান করবে, আপনাকে চিনবে, একজন ব্যক্তিকে হেল্পিং করতে পারবেন। আপনার দ্বারা একজন ব্যক্তি হেল্পিং হবে, তখন আপনি দেখেন ওই ব্যক্তি যদি আপনাকে মন থেকে দোয়া নাও করে, মুখ থেকে দোয়া নাও করে, কিন্তু মন থেকে দোয়াটা পড়ে যাবে। এই দোয়ার জন্য হলো আপনার ডিএক্সএন বিজনেসটা করা প্রয়োজন। কয়জন ব্যক্তি একজন মানুষকে সহযোগিতা করে দোয়া দোয়া পেতে পারে? দেখেন বর্তমান যুগে আমরা সোশ্যাল মিডিয়া বা যেখানে খুলি, মানুষ কি করে? দোয়ার জন্য করে না, পরিচিতির জন্য করে। তারা কি করে? এটা দিয়ে ফেসবুকে পোস্ট করে। কিন্তু আমাদের ডিএক্সএন এ দেখেন হাজার ব্যক্তিকে সাপোর্ট দিচ্ছে, হেল্প করতেছে, কিন্তু কোনো পোস্ট করে না, কিছুই করে না। কারণ কেন? আমরা বুঝি আমরা হেল্পিং কাজে আছি, আমরা ডিএক্সএন নামক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছি, আমরা সবাইকে হেল্প করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। সেজন্য ডিএক্সএন বিজনেসটা আমাদের করা প্রয়োজন। তো দেখেন আমাদের নুরুল আফসার স্যার যেটা না বললেই নয়, আপনি চাইলে আপনার নামের ব্যক্তিটা, আমি নামের ব্যক্তিকে চাইলেই কি আমরা যে এক দেশ থেকে অন্য দেশে ট্যুর করতে পারবো? কোনো সম্ভব না। কিন্তু আমাদের নুরুল আফসার স্যার এই আসছে, কিছুদিন হয়েছে বারানে আসছে, 2 দিন হয়েছে, বারান থেকে আবার চলে গেছে ওমানে। কেন? ওনার এই যে একটা টিম করছে, আলহামদুলিল্লাহ, ওনার যে একটা পরিচিতি, ওনার যে একটা কোয়ালিটি, ওনার যে একটা সম্মান, এই সম্মানের কারণে ডিএক্সএন ম্যানেজমেন্ট ওনাকে ডাইরেক্টলি ওনাকে ইনভাইট করছে। তো ওমান গেছে, আলহামদুলিল্লাহ ওমানে আছে, এখন বর্তমানে ওমান আছে। এবং কি ওমানে ট্রেনিং শেষ করে, মিটিং শেষ করে আবার চলে যাবে কাতারে 18 বছর পূর্তি উপলক্ষে উনি ইন্টারন্যাশনাল স্পিকার হিসাবে গিয়েছে। তাহলে বুঝেন, একজন মানুষ, উনি যেমন, ওনার যেমন ব্রেন আছে, হাত আছে, চোখ আছে, এভরিথিং আছে, সেম আমাদেরও আছে। আমাদের কি নাই? শুধু আমাদের ধৈর্য শক্তি নাই। সেই জন্য বলবো, আপনার নামের ব্যক্তিকে যত ধৈর্যশীল হবেন, তত আপনার জীবনের সফলতা অতি শীঘ্র আসবে। সফলতা সবার মাঝে আছে, সবাই শুধু অর্জন করে নিতে হবে। যে ব্যক্তি যত ধৈর্যের সাথে কাজ করতে পারবে, সেই ব্যক্তি তত সফলতা অর্জন করতে পারবে। আলহামদুলিল্লাহ, এই যে ধৈর্য, এই যে অন্যের প্রতি ভালোবাসা, হাজার ব্যক্তিকে নিয়ে একসাথে চলা, কোথায় পাবে? তো সব মিলিয়ে আমি দেখছি ডিএক্সএন বিজনেসটা আমাদের সবারই করা প্রয়োজন, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, এবং কি অন্যকে জয়ী করে, নিজে জয়ী হওয়ার জন্য, অন্যকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং কি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য, মৃত্যুর পরে যাতে আমাদের জন্য সবাই দোয়া করে, এবং কি আমাদেরকে সবাই মনে রাখে। দেখেন, আপনি হয়তো আমার দাদার নাম আমি ভুলে গেছি, কিন্তু আমাদের যে ডিএক্সএন সিস্টেমে যারা আসছে, তাদেরকে সারা জীবন সবাই মনে রাখবে, কারণ তারা একটা সিস্টেম ক্রিয়েট করে যাচ্ছে। তো সেজন্য আপনার ব্যক্তিটা আসছেন এখানে, সিস্টেমটা ফলো করেন, কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা আসবে টুডে অর টুমরো। কারণ ডিএক্সএন কাউকে হারায় না, সবাইকে জয়ী করে, জিতায়। ডিএক্সএন কারো থেকে কিছুই নেয় না, দিয়ে যায়। আপনার নামের ব্যক্তিটা কি নিতে চান, সেটা হলো বড় কথা। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন, ইনশাল্লাহ আমি আছি। দেখা হবে সবার সাথে বিজয়ের মঞ্চে। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। বাহরাইন থেকে আমাদেরকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন এবং অসাধারণ আলোচনা করছেন। শুকরিয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের গ্রেট লিডার, আমাদের লিয়াকত আলী স্যারের কাছে। স্যার, আপনার দিক থেকে পরিস্থিতি অনুকূল থাকলে কন্টিনিউ করুন স্যার। জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, একদম ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের সম্মানিত হোস্ট, আপনাকে আমার এই মিটিং এ রাখার জন্য। আমি লিয়াকত বাংলাদেশ থেকে বলছি, স্টার ডায়মন্ড। পৃথিবীর যে যেখান থেকে আছেন, আজকে আমি সহ 130 জন
সবাইকে সালাম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার আফলাইন জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, আমাদের ডায়নামিক টিমের প্রথম ফার্স্ট লেডি ডায়মন্ড এবং বর্তমানে ইএসডি। জানাচ্ছি আমাদের মহান রবকে কৃতজ্ঞতা, যারা আজকে সারাদিন কর্মব্যস্ততা পড়ে আজকে রাত এখন 10:30 বাজে আমরা সবাই কিন্তু কিছু নেওয়ার জন্য বসে আছি। রিকোয়েস্ট করবো সবাইকে, যারা আমরা বিগ সিনে আছি, শেষ থেকে মানে এখন থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ আমি কথা বলবো এবং আমার কথা বলার পরে একজন গ্রেট লিডার, আমাদের একজন প্রবাসী ভাইয়া, যার কথা অনেক শ্রুতিমধুর কথা, আমাদের নয়ন 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 ভাই, উনি কিন্তু কথা বলবে। তো সবার অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করতেছি। প্রথমে কিছু আমি মোটিভেশন দিব। অনেকে হয়তো আমার এই স্লাইডটা দেখেছেন, আমি তারপরে আবার স্মরণ করে দিচ্ছি, হয়তো অনেকে নতুন আছেন এখানে। গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন নিক বুজিসিক। ওনার জন্ম 1982 সালে 4 ডিসেম্বর, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে আর কি। তো উনি যখন জন্ম নিয়েছে, উনি হাসপাতালে জন্ম হওয়ার পর ওনার মা ওনাকে যখন নার্সকে বলেছে যে এই বাচ্চা আমি চাই না, কারণ এই বাচ্চা আমার দরকার নেই, তোমরা এই বাচ্চাটাকে ফেলে দাও। মানে জন্মের পরপরই যখন মা দেখেছে তার হাত নাই, তার পাও নাই, শুধু একটা অংশ নিয়ে জন্ম নিয়েছে। এটা কি রোগ যেন বলে, যাই হোক। তো আস্তে আস্তে বাসায়, তারপরে তো ফেলে দেওয়া যায় না, মানুষ ওকে জন্ম নিয়েছে। তো বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে আসার পরে কিন্তু মা বাবা তাকে অ্যাভয়েড করে চলতেছিল। যখন আস্তে আস্তে তার সেটা বড় হচ্ছে, তখন থেকে কিন্তু বুঝতে পারে একটা শিশু যে মা বাবার যে অবহেলা সেটা কিন্তু বুঝতে পারছে। তো তখন থেকে তার মনে অনেক কষ্ট। এইভাবে হাঁটি হাঁটি পা করে যখন 10 বছর হয়েছে, সে একবার গোসল করতে গিয়ে সে টবে আত্মহত্যা করতে চেয়েছে, কিন্তু তারপরে আত্মহত্যা কিন্তু এত সোজা না, হয়তো কেউ দেখে ফেলেছে, সে আত্মহত্যা করতে পারেনি। তারপরে যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তার চঞ্চল দেখে তার মা বাবা একটু তার প্রতি মায়া হয়েছে। তো কিছু কিছু তারপর কিন্তু লেখাপড়া শুরু হয়েছে, তার বাসায় হয়তো বা প্রাইভেট টিচার দিয়ে লেখাপড়া করা শুরু করেছে। তো আস্তে আস্তে যখন লেখাপড়া শুরু করছে, তার মা একটা বই এনে দিয়েছে, যে মোটিভেশনাল কথাবার্তা বই টই যে আছে সেগুলো এনে দিয়েছে। তো এখন উনি এটা পড়তে পড়তে ওর মধ্যে একটা স্পিড চলে আসছে, যে তাই তো আমি তো এরকম এরকম করতে পারি। তো আস্তে আস্তে উনি কিন্তু গ্রাজুয়েট হয়েছে এবং লেখাপড়া করে মাশাআল্লাহ অনেক লেখাপড়া করছে। ওটা আমি ওদিকে না গেলাম। তখন আস্তে আস্তে এই লেখাপড়া শেষ করার মাঝে উনি কিন্তু মোটিভেশনাল বক্তব্য দেওয়া শুরু করেছে। এখন দেখে যে অনেকে ওনার কথা শুনে। এইভাবে পরিচিতি পেতে পেতে আজকে কিন্তু পৃথিবীর টপ 10 জন স্পিকারের মধ্যে উনি একজন নিক বুজিসিক। মানে আমরা জানি যে যদি আমাদের বাংলাদেশে হতো, তাহলে আমরা কিন্তু হুইল চেয়ার দিয়ে বসে দিতাম রাস্তার 3 মাস তার রাস্তার মাথায়। তো দেখেন, একটা একটা মানুষের হাত নাই, পা নাই, তারপরেও তার কথা এখন মানুষ মানে আগ্রহ করে শুনতেছে, এবং সে কিন্তু মানে স্পিকার হিসেবে এখন বর্তমানে পৃথিবীর টপ 10-এ আছে। দেখেন, সে সমুদ্রের পাড়ে ভ্রমণ করতেছে, সে কিন্তু বিবাহিত, তার একজন সুন্দরী ওয়াইফ আছে এবং ফুটফুটে 4টা বাচ্চাও আছে। এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে আমি মনে করি। আমি দ্বিতীয় আরেকটা স্লাইড নিয়ে আসছি ধৈর্যের জন্য, যে আমরা অনেকে হতাশ হয়ে যাই। এটা আমি অনেকবার বলেছি, কালকে মিটিং এ বলেছি। আমার ভালো লাগে ব্যাপারটা, আমি নিজে মোটিভেশন করি। ওনার নাম দশরথ মাঝি, আমাদের পাশের দেশ ভারতে উনি থাকেন। তো উনি একজন দিনমজুর। আচ্ছা, আমাদের মিটিংটা 10 মিনিট আছে, আমরা ওয়েট করবো ইনশাল্লাহ। 10 মিনিট পরে ইনশাল্লাহ আবার আমরা সবাই আসবো, সে আশাবাদ ব্যক্ত করতেছি। তো উনি একজন দিনমজুর, উনি পাশেই, ওনার বাসার পাশেই এই পাহাড়ের পরেই কিন্তু উনি কাঠ কাটে অথবা কিছু করে। তো ওনার ওয়াইফ দুপুরে খাবার নিয়ে যেত আর কি, মানে সকালে খাবার খেয়ে যায়, আবার সন্ধ্যায় আসে, তো মাঝখানে কিন্তু খাওয়া হয় না। তো ওনার ওয়াইফ ওনার জন্য খাবার নিয়ে যেত আর কি। তো উনি মানা করতো যে বউ তুমি এখানে আসো না, দুর্ঘটনা করতে পারে। তো বউ কি মানে, ভালোবাসে স্বামীকে নিয়ে গেছে খাবার। তো এরকম করতে করতে একদিন দুপুরবেলা হঠাৎ করে সময় গড়িয়ে যাচ্ছে, বউ কিন্তু আসতেছে না। তো ওনার মনে সন্দেহ লাগছে, কি বউ আসতেছে না কেন। তো একটু পরে কেউ একজন চিৎকার দিয়েছে যে দশরথ, তোমার বউ যে এখান থেকে পড়ে গেছে, পড়ে মাথা ফেটে গেছে অথবা রক্তাক্ত হয়েছে, তুমি দেখো। তো যে কথা সেই কাজ, উনি আসে দেখে যে বউ আহত হয়ে গেছে। তো ওনার ওয়াইফকে নিতে নিতে মানে পাশেই 7 কিলোমিটার এলাকা দূরে একটা হাসপাতাল আছে, ওখানে আর কোনো রাস্তা নাই, ঘুরে যেতে হয়, অনেক সময় লাগে। তো গরুর গাড়ি দিয়ে ওনার বউকে নিতেছিল, ওনার কোলে ওনার ওয়াইফ মারা গিয়েছে। তো মারা যাওয়ার পর উনি আসলে অনেক কষ্ট পেয়েছে, কারণ ওয়াইফকে অনেক ভালোবাসতো। আমরা হলে কি করতাম, হয়তো 40 দিন যাওয়ার পরে একটা বিয়ে শাদী করতাম, কিন্তু এই লোক বিয়ে শাদী না করে ওনার বউয়ের চিন্তা করছে এবং গ্রামের চিন্তা করছে, যে আমি আমার এই পাহাড়ের জন্য, এই পাহাড়টা কাটলে কি একটা রাস্তা আছে, এই রাস্তার পরে ওদিকে আমার একটা শহর আছে, শহরে আমার হাসপাতাল, তাহলে আমাদের গ্রামের অনেক লোক এখানে উপকৃত হবে। তো উনি সাহস করে কি করছে, এই যে হাতে বাটাল, এই হাতুড়ে বাটাল দিয়ে উনি চেষ্টা করেছে যে এখানে পাহাড় করা যায় কিনা। অনেকে ওনাকে হাস্য মনে করেছে, অনেকে পাগল মনে করেছে, কিন্তু একটানা 22 বছর কাজ করে উনি এই রাস্তাটা তৈরি করে ফেলছে।
এখন কিন্তু সেই রাস্তা দিয়ে চলাচল করতেছে মানুষ এবং একটা নামকরণ হয়েছে দশরথ মাঝি রোড। আমরা কি বুঝলাম, যে যদি চেষ্টা করে যাই আমার সাহসী অনেক কিছু করতে পারি আমরা। কিন্তু শুধু একটা হাতুড়ি বাটাল দিয়েই একটা পাহাড় কেটে ফেলেছে, 22 বছর লাগছে তার। যাই হোক, তাকে তারপরে কিন্তু তাকে ওখানকার মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করেছিল, 5 বিঘা সম্পত্তি দিয়েছিল। লাস্টে উনি কি সম্পত্তিটা উনি না নিয়ে একটা হাসপাতাল, ক্যান্সার হাসপাতালের জন্য দান করে গেছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মোটিভেশন শোনার জন্য। আমি লিয়াকত আলী, আজকের আলোচনা শুরু করবো, হোয়াই এভরিওয়ান শুড ডু ডিএক্সএন বিজনেস, আমাদের কেন বিএক্সএন বিজনেস করা উচিত। এখন যারা আমরা এখানে আছি আজকে, আমি 133 জন, যদি একটা প্রশ্ন করি যে আমরা প্রাকৃতিক যে জিনিসগুলো পাই আল্লাহর কাছ থেকে, সেগুলা বাকি রেখে আমাদের কি প্রথম প্রয়োজন, যারা আমরা প্রবাসী আছি, চাকরি করি অথবা বিজনেস করি, আমাদের কি প্রয়োজন, যেটা না হলে আমরা চলতে পারি না। যদি কষ্ট করে সবাই লেখেন একটু ভালো লাগবে, কারণ হয়তো আপনিও একটু বোর হয়ে যাবেন কথা শুনতে শুনতে, একটু হাতটা চালাতে পারেন যে কি আমাদের প্রয়োজন, যে আল্লাহর প্রদত্ত জিনিস ছাড়া কি না হলে চলতে পারি না আমরা। আমার কথা শোনা যাচ্ছে? লিডার একদম ক্লিয়ার শোনা যাচ্ছে আপনার কথা লিডার। আচ্ছা, যাই হোক, তাহলে হয়তো অনেকে বোঝে না আমার প্রশ্ন, যে দেখেন আমরা মানি ছাড়া তা চলতে পারি না। যেমন আমরা কিন্তু, আমি লিয়াকত সেই 1998 সালে এই টাকার বিজনেস করতেছি, অল্প বয়স থেকে 18 বছর যখন হয়েছে তখন থেকে আমি কর্মজীবনে চলে আসছি, একদম 18 বছর হওয়ার পর থেকেই। অনেকে প্রবাসী আছে, অনেকেই বাংলাদেশে আছে, অথবা যে যে কোনো করতেছি, সবারই টাকার প্রয়োজন। টাকা ছাড়া আমাদের জীবনটা একদম কিন্তু ব্যর্থ। টাকা হলে আপনি বাসায় প্রিয় হাজবেন্ড, টাকা হলে আপনি বাবার কাছে প্রিয় সন্তান, মায়ের কাছে প্রিয় ছেলে, ভাইয়ের কাছে প্রিয় ভাই, এবং প্রেমিকার কাছে প্রিয় প্রেমিক। আমরা জন্মের পরে যেমন ছোট বাবুর পরে হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হচ্ছি, স্কুলে যাচ্ছি, লাস্টে পাশ করে বের হচ্ছি। আমাদের সবার কিন্তু মিশন ইনকাম করা। কেউ আমরা ডাক্তার হচ্ছি, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছি, কেউ বা জজ ব্যারিস্টার, কেউ বা ব্যাংকার, কেউ বা বিজনেস করতেছি। কারণ সবাই তো এক পেশে সম্ভব না, এক পেশা থাকায়, কারণ সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, সবাই আবার কি করে না, চাকরিও পায় না। তো কেউ কেউ বিজনেসও করে, আবার কেউ সরকারি চাকরি করতেছে, কেউ গার্মেন্টসে চাকরিতেও আছে। এই টাকার পেছনে আমরা কিন্তু ছুটতেছি। কেউ সাংবাদিক, কেউ ক্যামেরাম্যান করতেছে, কেউ আবার বাস চালায়, কেউ টেম্পো চালাচ্ছে, কেউ রিক্সা, কেউ ঠেলা গাড়ি, কেউ দিনমজুর, কেউ বা ইট ভাঙতেছে। তো আবার কেউ কেউ 27 বছর লেখাপড়া, 26 বছর লেখাপড়ার পর চাকরি না পেয়ে আত্মহত্যা করতেছে। এরকম প্রমাণ, এটা কিন্তু আমার সংগ্রহ করা, পত্রিকা থেকে নেওয়া, ডেলি পত্রিকা থেকে নেওয়া, যে এগুলা চাকরি না পেয়ে কেউ আত্মহত্যা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, কেউ লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছে, কেউ ওখানে ঝুলন্ত লাশ হয়ে গেছে। এরকম কিন্তু চাকরি না পেয়ে এগুলা করতেছে। কেউ আবার সার্টিফিকেট ছিঁড়ে ফেলতেছে, কেউ আবার চাকরি নামক সোনার হরিণের জন্য টাকা দিয়েছে, বাপের জমি বিক্রি করে টাকা দিয়েছে, সেই টাকা ফেরত না পেয়ে সে আবার আত্মহত্যা করেছে। এটা আমার কথা না, এগুলা পত্রিকার কথা সবগুলো। আমাদের ডিএক্সএন বিজনেস কেনা উচিত, হয়তো ধরে ধরে শুনবেন, যে আপনার মনে হয় হয়তো আপনিও করতে পারবেন। আবার কেউ বা বাবা মাকে খুশি করার জন্য অথবা পরিবারের একটু সচ্ছলতার জন্য প্রবাস নামক জেলখানায় কিন্তু পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আজকে যেটা বলবো আমরা, যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ লুকিং ফর মানি। যে কথা বললাম, যে মানি আমাদের সবাই ইনকাম করতেছি। কেউ হয়তো বা যে আইটেম দেখাইলাম এখানে, সবাই কিন্তু টাকা ইনকাম করতেছে। এখন সিকিউরিটি, মানে ইনকামের সিকিউরিটি আছে কিনা। যেমন ফাইজুল ভাই আজকে চাকরি করে একটা কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে আছে, আমি আছি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে, আমার চাকরি সরকারি না, অফিস কিন্তু সরকারি। এখন সবাই চলে গেছে। যদি আপনাদের হয়তো, আমি তো এখন স্ক্রিন দেখাচ্ছি, যদি সবাই দেখেন আমার রুম কিন্তু ফাঁকা একদম, আমাকে দেখা যায় কিনা বলা যায় কিনা, দেখেন একদম ফাঁকা আমার রুম, দেখা যায় কিনা আমার দেখা যাবে না, কারণ স্ক্রিন শেয়ার করছি। যাই হোক, এখানে আমি সবাইকে ছুটি দিচ্ছি, যে আমার পরিবার ছিল যে আপনারা যান, আমি একা আছি আজকে, আমি রুম ভাড়া দেবো। এখন আমি যে চাকরি বাদ দেই অথবা চাকরিতে চলে যায়, আমি কিন্তু ইনকাম আমার একদম জিরো। আমরা যাই কিছু করি না এখনো, আমাদের ইনকামের সিকিউরিটি নেই। আবার টাইম, আমরা কিন্তু সময়ের পেছনে দৌড়াচ্ছি। আমার যে সময়, এখানে যারা আছি আজকে 137 জন 38 জন, সবারই কিন্তু একই টাইম, 24 ঘন্টা আমাদের জন্য সময়। আমরা চাইলেও এখানে কমাইতে পারবো না, বাড়াইতে পারবো না, চাইলে কমানো যাবে, মানে আমি যদি চাই ঘুমাই 24 ঘন্টা কাটাতে পারবো, ঠিক আছে, কিন্তু বাড়াইতে পারবো না। এখন অনেকে কিন্তু এই টাইমের চাকরি করে অথবা ব্যবসা বাণিজ্য করে করে আমরা সময় নষ্ট করতেছি, আমাদের হেলথের দিকে খেয়াল করতেছি না। আমাদের যে স্বাস্থ্যের প্রয়োজন সেটা কিন্তু আমরা খেয়াল করি না। যেমন আমরা যদি বলি, করোনা এসে গেছে, আমরা অনেক কাহিনী শুনেছি, যে আমরা শুনেছি আমাদের যমুনা ব্যাংকের, যমুনা গ্রুপের চেয়ারম্যান ছিল, যে উনি করোনার মধ্যে শ্বাস নিতে পারতেছিল না। উনি ডাক্তারকে বলছিল
এই ডাক্তার তোমরা জানো আমি আমার কত সম্পত্তি, আমার যত সম্পত্তি আছে সব আমি তোমাদেরকে দিয়ে দেবো, আমাকে শুধু একটু শ্বাস নিতে সহায়তা করো। অনেক কিছু কিন্তু আছে, তার সময় আছে, অনেক কিছু ঘুরছে, টাইম আছে, অনেক কিছু আছে তার সিকিউরিটি, কিন্তু তার হেলথ ছিল না, মানে তার ইমিউনিটি কম ছিল, বিধায় সে কিন্তু টাকা দিয়েও এই স্বাস্থ্যকে রক্ষা করতে পারে নাই। আমাদের সময় আছে আর 2 মিনিট 3 মিনিট। এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ড্রিম টু অ্যাচিভিং ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এখন আমরা যারা আছি সবারই কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাই, যেন আমাদের ইনকামটা যেন একটু ফ্রিডম হয়, স্বাধীনতা পাই, যেন যেন আমি যদি কিছু না করি, আমার চাকরিতে না থাকে, এটা ইনকামটা যেন আমার থাকে। তো সেটা আমরা কেমনে পাবো? সবার কিন্তু স্বপ্ন আছে। স্বপ্ন কি আছে আপনাদের যে আমার যেন ইনকাম সবসময় থাকে? যদি থাকে তাহলে লেখেন। তো হোয়াট নেসেসারি টু গেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম? আমরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারি, মানে কিভাবে পেতে পারি? ফ্যাক্টর টু কনসিডার ইন ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এখানে কিন্তু কাজের কিছু কিছু কাজ করলে এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া যায়। সেই কাজগুলা কি? অনেক টাকা পাওয়া যায়। যেমন যদি আমি বলি যে ডাক্তাররা কিন্তু অনেক টাকা পয়সার মালিক, মোটামুটি তারা কিন্তু মোটামুটি সিকিউর পায়। কেউ আছে যেমন বর্তমানে টিকটক করে অনেক ভাইরাল হয়ে গেছে, আছে না এরকম? আমাদের যদি বলি, আমাদের কি জন্য বলে, ওই ছেলেটার নাম হিরো আলম। আমরা যদি বলি আফ্রিদি, প্রত্যয় হিরণ, 10 মিনিটের স্কুল, এদের কিন্তু অনেক ইউটিউবার আছে, এদের কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছে। আমি আপনি কি চাইলে সেগুলো হতে পারবো? না হতে পারে টিকটকার, না হতে পারে ইউটিউবার, অথবা ডাক্তার, অথবা ইঞ্জিনিয়ার, আমরা কিছুই হওয়ার সুযোগ নাই। তো আমি আপনি কি করব? এখানে ইনভেস্টর হওয়ার সুযোগ নাই। চাইলে একটা বিজনেস করা যায়, কারণ আমরা জানি যে চাকরি করে কেউ এখনো কোটিপতি হতে পারে নাই, কিন্তু বিজনেস যারা আছে কিন্তু সফল অনেকেই। কিন্তু আমি আপনার টাকা নাই, আমার বাপের কোনো টাকা নাই, 10 লাখ 20 লাখ টাকা নাই যে আমি অ্যাডভান্স দিয়ে আমার বিজনেস করবো, কিন্তু সেই সুযোগ আমার নাই। তো আমাদের কি আছে? আমাদের কিন্তু একটা সিস্টেম আমরা পেয়েছি, যেখানে কাজ করলে আমরা একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তা পেতে পারি। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের প্রথম বক্তা দিয়ে গেছে, অসংখ্য প্রমাণ কিন্তু আমরা আছে, আমরা জানি। যারা নতুন আছেন একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন, আবার পরবর্তী লিঙ্ক একটু আসবেন, কারণ আলোচনার অনেক কিছু বাকি আছে এখনো। আমাদের একজন গ্রেট লিডারও কিন্তু আমাদের সাথে আছে। তো বর্তমান রিয়েলিটি মানে বর্তমান পরিস্থিতি কি? যে আই হ্যাভ নো ওয়ান আইডিয়া। যেমন আইডিয়া মানে আমার মাথায় কোনো আইডিয়া নাই। যেমন আমি যদি বলি, অনেকে কিন্তু করোনার মধ্যে, যেমন যে পাঠাও কিন্তু একটা অ্যাপস ছিল, এই অ্যাপস দিয়ে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করছে। মানে তার মাথার মধ্যে ছিল, সেটা সে কাজে লাগাইছে। এটা হলো ওন আইডিয়া বলে। আমরা আইডিয়া নাই। নট হ্যাভিং এনি প্রফেশনাল ক্যারিয়ার, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার না। নো মানি ফর ইনভেস্টমেন্ট অর স্টার্ট আপ, মানে আমার কোনো ইনভেস্টমেন্টও নাই, টাকাও নাই, কি করবো আমি? ডু নট হ্যাভ এনি এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স দ্যাট আদার্স হ্যাভ, অন্যের থেকে আমার কোনো সরি অন্যের থেকে আমার কোনো এক্সট্রা এই এক্সপিরিয়েন্সও নাই। হাই প্লেইং জব, আমার কোনো হাই জবের বেতনও নাই, চাকরিও নাই। তো আমি কিভাবে এই ফ্রিডমটা হবো? সে সুযোগ কিভাবে হবো? তাহলে আমরা কি তাহলে হতাশ হবো? আমরা কি আত্মহত্যার পথ বেছে নিবো? নো, নেভার। আমাদেরও সেই সুযোগ আছে, সেই অপরচুনিটির সুযোগটা আছে। কেন সবার ডিরেকশন করা উচিত? জি লিডার, কন্টিনিউ করুন। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু সময় দেন, যেহেতু স্লাইডটা চলে কেটে গেছে, আমি আবার টানতেছি, লোড হবে একটু। তো সবাইকে আবার ধন্যবাদ যারা আসছেন। আসলে আমরা যারা ডিএক্সএন প্রেমী আছি, অনেকে চলে আসছি আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়তো আরো সবাই আসবে। আমি টানতেছি স্লাইডটা, একটু ওয়েট করেন। এটা সমস্যার মধ্যে আছি আমরা আসলেই। জুম লিংকটা আমরা বাংলাদেশে যারা আছি আমাদের জন্য একটু কষ্টকর, যে কার্ড লাগে, ভিসা কার্ড, সেটা অনেকের সম্ভব না করা, যেটা আমার পক্ষেও সম্ভব না, করতে পারতেছি না। তো আমি যেটা ছিলাম, যে আমার তো অনেক কিছুই নাই, তাহলে আমি কিভাবে সম্ভব? তো আমরা যাইতে পারি যে হুইচ ইন্ডাস্ট্রি ক্যান গিভ ইউ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যে কোন ইন্ডাস্ট্রি আছে যেখানে গেলে আমাদের ফাইন্যান্সিয়াল আমরা ফ্রিডমটা পেতে পারি। তো সেরকম একটা অপরচুনিটি আপনি আমার আজকে দেখাবো ইনশাল্লাহ। তো সেটা হলো যে অ্যান অ্যামাজিং অপরচুনিটি, দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি। আমরা জানি সারা পৃথিবীতে এই ইন্ডাস্ট্রি হলো সবচেয়ে এখন বিগ, মানে বড় সবচেয়ে। কিভাবে? আমরা জানি যে ট্রেডিশনাল বিজনেস হলো ডিস্ট্রিবিউশন, মানে একটা ফ্যাক্টরি কিন্তু সারা পৃথিবীতে আছে, মানে উৎপন্ন হয়, কেউ আসে যে কয়েকটা হাত ঘুরে আমাদের কাছে আসে, পাবলিক কাছে যায়। আর এটা হলো আরেকটা হলো মানে সরাসরি ডাইরেক্ট সেলিং, যেখানে আমরা আছি বর্তমানে। যেমন ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন, আর হলো ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন। কিভাবে বুঝবো আমরা?
যে ফ্যাক্টরি থেকে উৎপাদন 40 টাকা হয়, আমাদের কাছে 60 টাকা লাগে, মাঝখানে 4-5টা হাত ঘুরে ঘুরে। আর যেটা আমরা যেখানে আছি ডাইরেক্ট সেলিং কোম্পানিতে, সেটাখানে সরাসরি মাঝখানে যে বিজ্ঞাপন, অথবা যেরকম ঐশ্বরিয়া বলে যে লাক্সের ছোঁয়ায় সে সুন্দরী হয়েছে, অথবা অনেক নানা সুন্দর সুন্দর কথাগুলো বলি যে শুনি, সেই টাকাটা আমরা পেয়ে থাকি। এই জন্য এটাকে বলে ডাইরেক্ট সেলিং কোম্পানি আর কি, আমরা যেখানে আছি। যেমন এখন আমরা কিভাবে শুরু করতে পারি, হাউ টু স্টার্ট ইউর ডিস্ট্রিবিউশন বিজনেস, কিভাবে শুরু করতে পারি? এখানে শুরু করতে হলে নো ক্যাপিটাল কমিটমেন্ট, এখানে আপনার কোনো টাকার চুক্তিবদ্ধ নাই যে টাকা দিতে হবে। চুজ ইউর ওন টাইম, মানে আপনার যে কোনো সময় আপনি করতে পারবেন। এখানে কোনো, যেমন আমি এখন দেখছেন আমরা করতেছি, কিন্তু সবাই এখানে আছি, এখন রাত 11:15 বাজে, আমরা কিন্তু সবাই মিটিং এ যুক্ত হয়েছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তাহলে আমাদের কিন্তু সময়ের কোনো ইয়া নাই, ডু পার্ট টাইম অর ফুল টাইম। আমরা কিন্তু পার্ট টাইমে করতে পারি, চাইলে যারা বেকার আছি, যারা ফ্রি আছি, তারা কিন্তু চাইলে ফুল টাইমে করতে পারি। আমাদের অনেকে কিন্তু ফুল টাইম এখন করতেছে। তা বি ইউর ওন বস, মানে আপনি আপনার বস, এখানে কোনো বস নাই। আমরা সবাই জানি কিন্তু যে আমরা চাকরি করতেছি, ফাইজুল ভাই এখন অফিসে বস আছে, একদিন লেট হলে হয়তো বা কৈফিয়ত করতে হয়, অথবা যদি একটু আগে আসতে চায়, মন চাইলে কিন্তু সে আসতে পারে না। যেমন যে ব্যাপারটা আমার মধ্যেও আছে এরকম, যে আমি যদি বলি বসের কথায় আমাদের উঠা বসা করতে হয়। আমার প্রথম অভিজ্ঞতা থেকে বলি, এখনো বলি, ছুটি চাইলেই কিন্তু বসের একটু মন খারাপ করে, এত ছুটি, আবার ছুটি, সেদিন না ঘুরে আসলেন, সেদিন না ঢাকা গেলেন, আবার ছুটি, আমি কক্সবাজার ছুটি চেয়েছি, কিন্তু বসরা কিন্তু মন্তব্য করে বলছে, লিয়াকত আপনার ছুটি গত মাসে গেলেন। আমি স্যার না, আমি তো মার্চ মাসে ছুটি কাটিয়েছি, এখন স্যার মে মাস। আমার কিন্তু প্রশ্ন করে ফেলছে। যদি আমি অভিজ্ঞতা থেকে বলি, চাকরি জীবনের যখন প্রথম শুরু, চট্টগ্রামে আসছি, আমার বড় বোনের বিয়ে হয়, আমার টাঙ্গাইল এখান থেকে যাইতে টাঙ্গাইল লাগে কিন্তু 12 ঘন্টা লাগে, 13 ঘন্টা লাগে। তো আমার বড় বোনের বিয়ে আমি ছুটি দিয়েছি 5 দিন, দরখাস্ত দিয়েছি, আমাকে ছুটি দিয়েছে 3 দিন। তো একদিন গেলাম, মাঝখানে বিয়ে খেয়ে আবার কিন্তু চলে আসতেছে পরের দিন। কি জন্য? আমার চাকরি বাঁচাইতে হবে। আমরা কিন্তু মানে বসের আন্ডারে চাকরি করতেছি, সবাই আনন্দ করতেছে, আমার চোখ মানে কান্না ভরে হৃদয়ে কষ্টে নিয়ে আমার চলে আসতে হয়েছে চট্টগ্রামে। সেই কষ্টে এখনো ভোগ করতেছি, চাকরি নামক জেলখানায় আমরা এখনো বন্দী বছরে প্রায়। তো হাউ টু সিলেক্ট গুড ডাইরেক্ট সেলিং কোম্পানি, যে আমরা যে অনেকে বলি যে ডাইরেক্ট সেলিং কোম্পানি আমাদের অনেক কিছু দিতে পারে, তাহলে আপনি চিনবেন কিভাবে সেটা? চিনার কিন্তু আমাদের হয় যে এই কোম্পানিটা কত বছর হয়েছে, সারা পৃথিবীতে আছে কিনা, মানে অনেক কিছু জানতে হয়। সেরকম একটা কোম্পানি আমাদের, যে ওয়েলকাম টু ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন বিজনেস, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ড্রাগন কোম্পানি। আমরা আপনাকে বলতেছি যে আমরা ডিএক্সএন আছি, এটা কিন্তু সারা পৃথিবীতে আছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। মানে আপনি যে বিজনেস করবেন, আপনি এলাকায় আছেন, আপনি চাইলেই সারা পৃথিবীতে কোথাও মানে আপনি এলাকা থেকে দূরে গিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন না। আপনি দোকান দিয়েছেন আপনার এলাকায়, হয়তো 1-1.5 কিলো মানুষ আপনার এখানে আসবে, আপনি চাইলে 5 কিলো দিয়ে ওখানে সুযোগ করা নাই। কিন্তু আমরা আরো কত জ্বালা আছে না, আরো কত কিছু লাগে। আপনার পাশের দোকানদার আপনাকে হয়তো সামনে কথা বলবে, পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, চাইবো যে আপনার দোকানে কেমনে শূন্য রাখা যায়, কেমনে তালা মারা যায় সেই চিন্তা করবে, হ্যাঁ, কেমনে আপনাকে আউট করা যায় সেরকম করবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে এখানে আছি, এখানে আমরা চাই, আমাদের আফলাইন আমাদেরকে খুব সুন্দর করে আগাচ্ছে। যে ও কাটে গেল লিডার স্ক্রিন, আমাকে শোনা যাচ্ছে? এটা শুনছেন আমাকে? গো ইট, গো ইট, আমাকে শোনা যাচ্ছে কি? জি শোনা যাচ্ছে, জি ধন্যবাদ। আমার লিডার আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি মিটিংটা ফেসবুক লাইভ করে দিয়েছি স্যার, তো সেই জন্য একটু হয়তো বিঘ্নিত করছে, আমি সরি। কারণ আমি আচ্ছা একটা অপশন আছে এখানে লাইভ করার জন্য, তো আমি লাইভে দিয়ে দিয়েছি। আমার সমস্যা হয়ে গেছে, এই জন্য স্ক্রিনটা বারবার কেটে যাচ্ছে। মানে আমি একটা অপশন আছে আমাকে বারবার, হ্যাঁ, টাকা যাচ্ছে, টাকা টাকা, দিস মিটিং বিং অপশনেটেড বাই হোস্ট। বুঝছেন, একটু এখন কি করবো বলেন, আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না কিন্তু। স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না? না না না, আমাকে কি হোস্ট দিছেন আপনি? হ্যাঁ, আছে। আপনি বুঝতে আছেন। আচ্ছা, আমি আবার এই অপশন দিয়ে দিছি, এখন ট্রাই করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি কিন্তু ওই 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 ওইটা ওই আইডি আসুক, একটু সবাই কষ্ট করে ওয়াট করবেন। ফেসবুকে লাইটের ব্যাপার আছে, অ্যাকাউন্ট ওনার, মানে আমাকে বলছে লিভ নেওয়ার জন্য মিটিং থেকে, মানে আমাকেও দিতেছে না। ওকে, আমি ওটা স্টপ করে দিছি, কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখি আমি শেয়ার করতে, না একই অবস্থা হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি মুখে বলি, যেহেতু সম্ভব হচ্ছে না মনে হয়, কারণ ডিস্টার্ব করলে সময় নষ্ট হবে। একই কথা বলতেছে বারবার, চেক মাই অডিও ড্রাইভ, চেক মাই অডিও ড্রাইভ, আমি পারতেছি না স্ক্রিন শেয়ার করতে। আমার ওই করে দিয়েছেন না? আচ্ছা হচ্ছে, এখন হচ্ছে। ধন্যবাদ, একটু সবাই একটু খেয়াল করবেন, কারণ আমরা সবাই নতুন কিন্তু শিখতে আসছি এখানে, শেখার কোনো বিকল্প নাই। আমরা ওয়েট করবো ধৈর্য নিয়ে, কারণ আমরা কিন্তু দেখাইছি প্রথমেই যে
একটা লোক কিন্তু সেই 22 বছর কিন্তু ওয়েট করছে পাহাড় কাটার জন্য, ঠিক আছে? তো আমরা কিন্তু মাত্র কয়েক মিনিট হয়েছে, সবাই যেন ধৈর্য না হয়। জি জি, জি, ধন্যবাদ লিডার। ফেসবুকে করতে হলে নিয়ম কানুন আছে অনেক কিছু, আর এটা হলো ওয়াইজ, তো এরা অনেক চেক করে, বুঝছেন? মানে টাকা ছাড়া কিছু করতে চায় না, তো কিন্তু কোনো একটা সমস্যা হয়েছে আর কি। যাই হোক, আমরা ধৈর্য নিয়ে থাকবো ইনশাআল্লাহ। একটু ওয়েট করতেছি, আমরা নিয়ে আসছি, দ্রুত আসতেছি আমি, যদিও দেখা যাচ্ছে কম্পিউটার তো। আর আমরা কোথায় আছি এখন? বাজারে আসছি, চাউল বাজারে গাড়িতে আছি এখন এখানে। আমাদের এটাতে ছিলাম ওয়ান ড্রাগন কোম্পানি, যেটা বলতেছিলাম আমরা, যে আমাদের কোম্পানি, আমরা কিন্তু অনেক কোম্পানির নাম শুনেছি যে অন্যের কোম্পানির সিল টিল মাইরা কিন্তু দোকানে মানে বাজারে আসতো। আমরা জানি যে আমাদের ডিএক্সএন কোম্পানি একদম আমাদের একদম উৎপাদন থেকে শুরু করে এটা প্রসেসিং এবং প্যাকেটিং এবং মার্কেট পর্যন্ত, আমরা অফিস পর্যন্ত আসা কোম্পানি নিজ দায়িত্ব করে থাকে। এবং এটাতে সুন্দর মানে টিজিএস সার্টিফিকেট আছে, যে সুন্দর প্যাকেটিং এর কারণে, মান ভালো রাখার কারণে অনেক কিছু সার্টিফিকেট করা হয় আমাদের কোম্পানিটা, যে ওয়ান ড্রাগন কোম্পানি। একটা সুতাও কারো কাছে হাত পাতে হয় না আমাদের ডিএক্সএন কোম্পানির। সেই কোম্পানির মালিককে, আমাদের কোম্পানি হলো সিও ডাক্তার ডক্টর লিম শিও জিন। উনি কি করেছে, যে উনি মানুষের হিউম্যান বডি নিয়ে কিন্তু গবেষণা করছে কয় বছর, 10 বছর। আমরা অনেকে জানি যে 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত গবেষণা করে মাশরুম নিয়ে গবেষণা করে মানুষ অসুস্থ হয়। এই টপিকে আমি যদি না যাই, হয়তো অনেকেই জানেন যে মাশরুম নিয়ে গবেষণা করছে। যাই হোক, উনি অনেক সাইড এফেক্ট হয়েছে, আমি বিস্তারিত যাব না, কারণ আমাদের আরেকজন লিডার আছে কথা বলবে। আমাদের প্রমোট করে কি, আমাদের বিজনেস প্রমোট করে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। মানে আমরা যারা আজকে চাকরি করতেছি, আজকে যদি আমি অসুস্থ হই, কালকে যদি অফিসে না আসি, আমার কিন্তু সমস্যা হবে। অথবা যারা ডেলি মজুরের কাজ করে, অথবা যারা প্রবাসী আছে, ডেলি মজুরের কাজ যারা করে, তারা কিন্তু যে একদিন অসুস্থ হয়, পরের দিন কিন্তু হয়তো তাদের ইনকাম বন্ধ হয়ে যায়। এর জন্য প্রথমে আমাদের হেলথ দরকার, স্বাস্থ্য দরকার। যদি স্বাস্থ্য ঠিক থাকে, আমাদের ইনকামটা আসবে। আমাদের এই কোম্পানিতে এত সুন্দর প্রোডাক্ট আছে, যে এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে, একটা ডিসকাউন্ট কার্ড করার মাধ্যমে কিন্তু আমরা হেল্প পাচ্ছি, সাথে সাথে আমরা ওয়েলথের পথে হাঁটতেছি, এবং আলহামদুলিল্লাহ অনেকে আমরা সফলের পথে আছি। আবার কেউ হ্যাপিনেসও হচ্ছে, সেটা আমরাও পাবো ইনশাল্লাহ। অনেকে হয়তো জানেন যে আমরা কিন্তু ডিএক্সএন ডায়নামিক টিমের যারা ডায়মন্ড স্টার এবং বাংলাদেশে ছিলাম, 30 জন ডায়মন্ড কিন্তু অলরেডি একটু আনন্দ উল্লাস করে আসছি। এই মাসের 17 তারিখে আমরা কক্সবাজারে ছিলাম, এবং 18 তারিখ আমরা সারাদিন ব্যাপী ওখানে মজা করে আমরা যা যা গন্তব্যে চলে আসছি, কারণ আমরা সবাই চাকরি করি। হ্যাপিনেস কিন্তু এর একটা অংশ। যে আমি যেটা বলতেছিলাম, যে আমরা কিভাবে চিনবো, তার একটা প্রমাণ আমি দেখাচ্ছি। যেমন, যদি এটা অনেকে না জানেন, WFDSA যদি না বোঝেন, আমি সংক্ষিপ্তে বলতেছি যে আমাদের বাংলাদেশে আমরা জানি প্রতিটা জেলায় কিন্তু চেম্বার আছে, চেম্বার অফ কমার্স, মানে ব্যবসায়ীদের একটা সংগঠন আছে, চেম্বার প্রতিটা ডিস্ট্রিক্টে আছে, ঠিক আছে? তো এটার কিন্তু একটা কেন্দ্রীয় সংগঠন আছে, সেটা হলো FBCCI। নিয়ন্ত্রণ করে কোনটা? FBCCI নিয়ন্ত্রণ করে, মানে সারা পুরো বাংলাদেশের চেম্বারটাকে। তো এরকম ডাইরেক্ট সেলিং কোম্পানি কিন্তু একটা সারা পৃথিবীতে 15,000 ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে। তো এদের কিন্তু একটা কেন্দ্রীয় অফিস আছে, সেটা হলো এখানে সদস্য হতে হয়, বিভিন্ন নিয়ম কানুন দেখাইয়া, একদম পুঙ্খানুপুঙ্খ নিয়ম ঠিক থাকে, তাহলে এখানে সদস্য হওয়া যায়। সেটার নাম হলো দ্য ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ঠিক আছে? তো আমরা ডিএক্সএন কিন্তু এটার সদস্যভুক্ত, ঠিক আছে? যদি আমি সংক্ষিপ্তভাবে বলি, এখানে অনেক লম্বা পড়া, যদি নিচের দিকে প্রায় দেখেন যে মেজর প্লেয়ার্স ইন দা কৃষি মাশরুম মার্কেট, আর এগুলো 15টা কোম্পানির নাম আছে, দেখেন। আলফাই, ইন্টার কি ইন্টিমেশনাল, আইএনসি, তারপর বায়ো বোটানিক এরকম আছে, বিস্টল বোটানিক্যাল, এগুলো যারা কৃষি মাশরুম নিয়ে বিজনেস করে, তাদের মধ্যে এখানে আমাদের ডিএক্সএন হোল্ডিং বিএসডি আছে এখানে, মানে 5-6 নম্বরে আমাদের কিন্তু এই কোম্পানির নামটা এখানে তালিকাভুক্ত। যদি আমরা বলি এখানে কি আছে, আমাদের এই যে সাইবার ভ্যালিতে, আমরা জানি যে আমাদের হেড অফিস এখন সাইবার ভ্যালিতে আছে কিন্তু, তাই না? এই সাইবার ভ্যালিতে এখন আমরা অনেকে জানি যে আমরা যারা ডায়মন্ড আছি, 30 তারিখে কিন্তু, এই অক্টোবরের 30 তারিখে সুন্দর একটা প্রোগ্রাম হবে এখানে, সবাই এখানে যাবে, সেলিব্রেশন হবে, অথবা প্রোগ্রাম হবে, আমাদের বাৎসরিক প্রোগ্রামটা। যারা এখানে আছেন, দেখেন যে দা ওয়ার্ল্ড লার্জেস্ট গানোডার্মা কোম্পানি, যদি আপনি গুগলে লেখেন, ডিএক্সএন এর নাম কিন্তু লেখা আসবে না, দেখেন যে আপনি লেখেন, চলে আসবে আমাদের ফ্যাক্টরি। এটা হলো মালয়েশিয়ান ফ্যাক্টরি। আমাদের মালয়েশিয়ার যে ফ্যাক্টরি আছে 2000 একর, তার থেকে বিশাল একটা ফ্যাক্টরি কিন্তু আমাদের ইন্ডিয়াতে, প্রায় 8000 একর জায়গার মধ্যে ইন্ডিয়াতে 6টা ফ্যাক্টরি আছে। আমাদের বাংলাদেশেও কিন্তু হওয়ার পথে ইনশাআল্লাহ, আমরা 1 বছরের মধ্যে অনেক কিছু পাবো বাংলাদেশে। আমাদের এই মাশরুম যারা আমরা দেখি নাই, তারা ফেসবুক থেকে সংগ্রহ করা
আমাদের লিডার যারা গেছে ওখানে, সেখান থেকে কিন্তু এটা শেয়ার করা। আমাদের কিভাবে ইনকাম করতে পারি আমরা দেখেন, আমরা অনেকেই কিন্তু অনেক কিছু করতেছি শুধু ফ্রি সময়টা ব্যবহার করে, শুধু একটা ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে, সাবান, পেস্ট, শ্যাম্পু, চা, কফি যা আমরা খাই না কেন, এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা বিজনেসটা করতেছি। তো এখানে কিন্তু আমার মানে চাকরি ছাড়তে হচ্ছে না, কারো ব্যবসা ছাড়তে হচ্ছে না, কারো কোনো ব্যবসা মানে যারা লেখাপড়া করে লেখাপড়া নষ্ট হচ্ছে না। আমরা চাইলে কিন্তু এই কাজটা করি, যেটা আমরা অনেকেই পারি না, যারা আত্মহত্যা করতেছে চাকরি না পেয়ে। মানে যারা এখনো বেকার আছে তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন আমরা যারা লেখাপড়া করেছি হয়তো চাইলেই কিন্তু সব কাজ করতে পারি না। যদি আপনি দিকে যান, শহরের দিকে অথবা গ্রামে যান, আমি যদি আমার এলাকার কথা বলি, যে যারা এটা অন্যভাবে কেউ নেবেন না, যারা আমার বাড়িতে একসময় কাজ করতো দেখতাম, আমাদের খেয়ে পরে আমাদের এখান থেকে বড় হয়েছে, এখন তারা গ্রামে আমাদের জমি সেল করি, তারা আমাদের জমিগুলো কিনতেছে, কিন্তু আমরা সেল করতেছি কি জন্য? আমরা চাইলে সবকিছু করতেছি না, আমরা বসে আছি চাকরি নামক জেলখানায়, একটা নির্দিষ্ট বেতনে চাকরিতে বসে আছি। তারা কিন্তু সব কাজ করতে পারতেছে, চাইলে তারা কামলা দিতে পারতেছে, চাইলে রাজমিস্ত্রি কাজ করতে পারতেছে, চাইলে সিএনজি চালাতে পারতেছে, কিন্তু আমি আপনি সেটা পারতেছি না। এখন একটা রাজমিস্ত্রির যে যে হেড মিস্ত্রি, তার বেতন 1500 টাকা, একজন হেল্পারের বেতন কিন্তু 700 টাকা হাজিরা দিলেই। কিন্তু আমি চাকরি করি, হিসাব করে দেখেন যে আমার অনেকে একটা মাস্টার্স পাস ছেলেদের ঢোকে বেতন হয় 15,000 20,000 টাকা, কিন্তু একটা সিএনজি চালায় প্রতি মাসে ইনকাম করতেছে 30,000 টাকা, একটা পান দোকানের ইনকাম করছে 30,000 টাকা, কিন্তু আমি চাকরি করতে গেলে সেখানে আমরা পাচ্ছি মাত্র 15-20,000 টাকা। এটা কিন্তু এই সমস্যা কিন্তু সমাধান আছে। আমরা চাইলেই এখন যারা এখন স্টুডেন্ট আছেন, অথবা যারা বেকার আছেন, অথবা যারা কিছু চাচ্ছেন করার জন্য, যে আপনি চাইলেই কিন্তু সমাজে কিছু পারতেছেন না, আমার জন্য এই কাজটা আপনার বেটার। মানে এই শুধু পণ্যটা ইউজ করব এবং এটা শেয়ার করব। যদি আমরা বলি টিভিতে বিজ্ঞাপন দিতে পারে, হারপিকের বিজ্ঞাপন দিতে পারে আমাদের রিয়াজ নায়ক, হ্যাঁ, আর যে কমোডের বিজ্ঞাপন দিতে পারে, তো আপনি সাবান দিয়ে দাঁত ব্রাশ করে দাঁত সুন্দর হয়, আপনি দাঁত অসুস্থ থাকলে অসুস্থ ভালো হন, এই সুন্দর সংবাদটা যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি ব্যর্থ আমি মনে করি। আমাদের কাজটা কি, দিনে ব্যবহার করতেছি এবং একটা সুন্দর সংবাদটা আমি অন্যকে দিচ্ছি, এখানে একটা টাকা লাগতেছে না। আমি যে এই লজ্জাটা পাই, তাহলে আমি বলবো যে আপনার দ্বারা ডিরেকশন হবে না, আমার দ্বারাও হবে না, যদি আমি এই কাজটা না করতে পারি। আমাদের কাজ কিন্তু এটাই। ডিরেকশন কেন করা উচিত আমি বললাম এই জন্য, যে উদাহরণটা দিলাম, আমি ডাক্তার না, আমি ইঞ্জিনিয়ার না, আমার কোনো বাবার টাকা নাই, আমার 5 তলা বাড়ি নাই, তো আমার কি আছে, আমার সময় আছে, যে 24 ঘন্টার মধ্যে আমার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় আছে। এই সময়টা ব্যয় করে একটা সুন্দর একটা কার্ড পেয়েছি, যে কার্ডটা বসে বাংলাদেশে বসে থেকে পৃথিবীর 200+ কান্ট্রিতে বিজনেস করা যাচ্ছে। তো এই সুযোগ কোথায় আছে বলেন? এখানে কোনো ভয় নাই। আমি প্রোডাক্ট আনতেছি, ব্যবহার করতেছি, না হলে সেল করতেছি, সেল করলে টাকা ব্যাক পাচ্ছি 15 থেকে 25% ব্যাক। সাথে সাথে কিন্তু আরো অনেক সুযোগ আছে আমাদের, সেই সুযোগগুলা ইনশাল্লাহ পরবর্তী কোনো মিটিং ইনশাল্লাহ বলবো। যেহেতু আমি মনে হয় পরবর্তী মিটিং এ কথা বলবো আমাদের লিডার। দেখেন আমি আপনি হয়তো বা যারা নতুন আছেন হয়তো মনে করবেন যে এই আমার লিডার আমাকে কোথায় নিয়ে আসলো, মানুষের এই দাওয়া দিতে হয়। কিন্তু দেখেন 15 মিলিয়ন মানে 1.5 মানে 15 মিলিয়ন লোক কিন্তু এখানে 1.5 মিলিয়ন মানে কি 1,50,00,000 লোক সারা পৃথিবীতে কিন্তু এই বিজনেসে আছে। তো আমি কি আপনি পাগল? এই সবাই কি পাগল নাকি বলেন? লিয়াকত হতে পারে পাগল, কিন্তু সবাই কি পাগল? আমি মনে করি সবাই পাগল না। এখানে কি সুযোগ আছে, যে ইটস এ বিগ অপরচুনিটি যে বি অ্যান ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আমরা যেমন বলতেছিলাম আজকে ফাইজুল ভাই হয়তো পৃথিবীর কতটা কান্ট্রিতে বিজনেস করছে, আমাদের আজকে নয়ন ভাই, আজকে লিয়াকত, আমি, আমাদের এখানে ইমরান ভাই, অনেকে যারা আছেন সবারই কিন্তু বিজনেস বিভিন্ন জায়গায় চলে গেছে। আমরা বাংলাদেশে বসে আছি, বিভিন্ন দেশ থেকে আমাদের ইনকাম হচ্ছে, আর এখন কিন্তু আমরা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান মনে করি। যেমন আজকে যদি বলি আমাদের হারুন স্যার, আমাদের মানুদ্দিন স্যার, আমাদের আছে নুরুল আসর স্যার, দেখেন আজকে উনি ওমান গেছে, ওনাকে ওমান কত সম্মান করে অফিস থেকে নিয়ে গেছে আমাদের ডিরেকশনের। আজকে 2 নম্বরে বিল্ড এ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, যেটা বলতেছিলাম, আজকে দেখেন আমাদের হারুন স্যার কিন্তু কোথায়, সিঙ্গাপুর, হ্যাঁ, আমাদের নুরুল আসর ভাই ওখানে। তো এইভাবে কিন্তু ঘুরতেছে ওনারা, সবাই সারা পৃথিবীর সবাই চিন্তাছে তাকে। প্যাসিভ ইনকাম যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু আমাদের প্রথমে যদি বলি যে ওয়ারেন বাফেট, আমরা অনেকে নাম শুনেছি, আগে জানতাম না, আমি কিন্তু এই ডিএক্সিনে এসে শুনছি যে ইনভেস্টর ওয়ারেন বাফেট বিজনেস ম্যাগনেট বলে উনি, ওনার কথা যে তুমি যদি এমন কোনো রাস্তা তৈরি করতে না পারো যে ঘুমের মধ্যে ইনকাম আসবে, তাহলে তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে হবে। এটা কিন্তু আমাদের কয়জন আছে বলেন? প্যাসিভ ইনকাম তো আমার যেটা বললাম, আমার কিছুই নাই, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, তা আমার তো অনেক স্বপ্ন আছে, এই স্বপ্ন আমি কিভাবে পূরণ করবো? তো এই আমাদের প্যাসিভ ইনকামটা দেয়, যেটা ইনকামটা আমরা কিন্তু মৃত্যুর পরেও পাচ্ছি, ঘুমাইলেও পাচ্ছি। উদাহরণ কিন্তু সামনে আরো আছে, দিতেছি আমি ইনশাল্লাহ। যেটা সিকিউর ইনকাম, আমি যেটা বলতেছিলাম যে ইনকাম সবাই করি, কিন্তু ইনকামের সিকিউর কিন্তু নাই। তারপর একটা কথা, জেনারেশন ইনকাম, মানে এক প্রথম থেকে আরেক প্রথম ইনকাম নেওয়া যায়। যেমন আমি যদি বলি আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বর্তমানে যে পাশে আছে না কেন, আমি চাইলেই আমার সন্তানকে আমার জায়গায় বসতে পারবো না, তাকে একদম শুরু থেকে শুরু করতে হবে। যে ডাক্তারের কথা বলেন, ডাক্তারের গিয়ে
করতে হবে। ট্রাভেল যেটা বলছিলাম, এই যে আমাদের লিডাররা কিন্তু ঘুরতেছে এক দেশ থেকে এক দেশ। না, আমার আপনার স্বপ্ন আছে, আপনার কি টাকা আছে? আমি লিয়াকত চট্টগ্রামে আছি, কক্সবাজারে আমার বুক কাঁপতো গাড়ি ভাড়া দিয়ে 100-150 টাকা অথবা 400 টাকা গাড়ি ভাড়া যাবো। এখন লিয়াকত কিন্তু বিমানে যেতে পারে, প্রমাণ কিন্তু আমরা দেখাই আসছি যে এখন সেই সাহসটা কোথায় পেয়েছি, ডিএক্সএন আমাকে দিয়েছে। লিয়াকত, তুমি এতদিন ছিল এরকম, তুমি এখন ডায়মন্ড হয়েছো, তুমি এই সুযোগ তোমাকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু আমরা ডিএক্সএন থেকে পাচ্ছি এবং সেই সুযোগটা নিতে পারতেছি। গ্লোবাল রেকগনিশন মানে সম্মান পাওয়া যায় আন্তর্জাতিকভাবে। হেল্প আদার্স, অন্যকে হেল্প করা যায়। আমরা চাইলেই যে কাজ করি, আমরা যে চাকরি আছে না কেন, মন চাইলেও হেল্প করতে পারি না। গ্রামে কোনো গরিব লোককে মেয়ের বিয়েতে হেল্প করতে পারি না, অথবা এলাকায় কোনো গরিবকে হেল্প করতে পারি না। সব সমাবেশ হয়, কারণ টাকা ছাড়া মানুষ কাউকে চিনে না। আপনি এলাকায় আছেন, যদি আপনার কোনো ভাই বেড়াদার বিয়ে হয়, তখন হয়তো আপনি চাইলে প্রথমে চেয়ারম্যানের দেওয়ার টাকা দেখেন, চেয়ারম্যানের অথবা মেম্বারদের লিস্ট আপনি রাখেন। কিন্তু আপনি একবার মানে আপনি যান, ওনার কোনো ওই যাকে চিফ গেস্ট করলেন চেয়ারম্যান অথবা মেম্বারের, ওইখানে যখন তাদের আত্মীয় বিয়ে শাদী হবে, ওইখানে কিন্তু আপনার নাম থাকবে না। কি জন্য? আপনার টাকা নাই। তো এই জন্য আমাদের সবারই এই সুযোগটা আছে। আমার মনে করি যে যদি অন্য কোনো সুযোগ না থাকে, আপনার অসংখ্য সময় আছে, এই সময়টা ব্যয় করে আমাদের ডিএক্সএনটা করা উচিত। যেটা বলতেছিলাম, আন্তর্জাতিক সম্মান পাওয়া যায়, এই সম্মান কিন্তু সবার জন্য ভাগ্য। যেমন একটু আগে দেখেছি আমরা, আমাদের ফাইজুল ভাই কিন্তু দেখাইছে কত সম্মান হচ্ছে। আমি যখন স্টারজন হই, রুবহি এবং ডায়মন্ড হই, দেখেন মানিদুল স্যার বাহরাইন থাকে, সে আমাকে সেলিব্রেশন করার জন্য চট্টগ্রামে চলে আসছে বউ বাচ্চা নিয়ে, একদম বিকাল 3টা বাজে আসছে, একদম রাত 8টা পর্যন্ত সময় দিয়েছে আমাকে। তো এই ভালোবাসা, আমরা সম্মান গুলো পাচ্ছি। অথবা আমরা যে অফিসে আছি, এখানে কিন্তু অনেক ভালো কাজ করলেও ভুল করি, সাথে সাথে তিরস্কার পাওয়া যায় এবং পাতলা কাগজ পাওয়া যায়, সেই রকম আমরা চাকরিতে আছি। কিন্তু আমরা যে প্রতিষ্ঠানে আছি, আলহামদুলিল্লাহ ডিএক্সএন, এখানে অসংখ্য লোকের ভালোবাসা পাচ্ছি এবং আজীবন পেয়ে যাব। মৃত্যুর পরেও কিন্তু আমরা পাচ্ছি, অনেক লিডারের নাম আমরা মুখে নিচ্ছি এবং সামনেও নেবো ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, চাকরি করে আমরা কয় টাকা পাই, এখানে প্রমাণ সহ আমরা কথা বলি, প্রমাণ সহ ডিএক্সএন কথা বলে, প্রমাণ সহ এখানে প্রুভেন কোম্পানি যে আমাদের একজন লিডার, একজন এলএলবি, সে হয়তোবা এলএলবি পেশায় গেলে হয়তো মাসে বা একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারতো, কিন্তু তার কি ছিল না, তার সময় ছিল না, স্বাধীনতা। কিন্তু এখন সে যখন এখানে আসছে, সে বুঝতে পারছে আমার সময় স্বাধীনতা আছে, আমি এখানে অনেক কিছু করতে পারবো। তার মেধাকে সে কাজে লাগিয়ে আজকে তার পৃথিবীর প্রায় 140-150 দেশের ইনকাম আছে আমি শুনেছি। এবং দেখেন মার্চ মাসের ইনকাম তার 2,48,000 টাকা। কে আছেন চাকরি করে এত টাকা মাসে ইনকাম করতে, অথবা বিজনেস করি যদি আপনি 2 লক্ষ টাকা ইনকাম করতে চান, আপনাকে কয় কোটি টাকা ইনভেস্ট লাগবে চিন্তা করে দেখেন। ইনভেস্ট কত টাকা করতে হবে, অথবা কতজন মানে কত প্যারা আপনার নিতে হবে। কিন্তু উনি কিন্তু সেটা ঘুমাই পাচ্ছে, শুধু কি করছে, বাসায় আছে এবং খোঁজ নিচ্ছে, একটু মিটিং মিছিল করছে। উনি যেখানে আছে, উনি 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 যে বাসায় থাকে, ওই বাসার দারোয়ান ওনার এক বন্ধুকে বলেছিল যে স্যার, এই যে ওই বাসায় যে স্যার যে থাকে, উনি দেখি কিছুই করে না, মাঝে মধ্যে বাজারে যায়, ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসে, আর কিছু করে না, সকাল বিকাল মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটি দেখি, বাচ্চা নিয়ে হাঁটে, উনি কি এমন ইনকাম করে? তো দেখেন, উনি কিন্তু সে মিটিং এ বলছে যে মানে কি ইনকাম করে, উনি কিন্তু দারোয়ান কি বলবে, বুঝবে? ডাইরেক্ট সেলিং কি বুঝবে না। তো এরকম অনেকে হয়তো আমরাও যেরকম আছি, আমাদেরকে হয়তো সামনে ভবিষ্যতে বলবে, যারা আমরা আপুরা আছি, যারা স্টুডেন্ট আছি। দেখেন আমাদের শৌখিন আপু একদম এখন কিন্তু ভাইরাল, সবাই জানে, প্রতিটা মিটিং আলোচনা হয় যে একজন ডায়মন্ড হওয়ার পর 11 মাসে ডায়মন্ড হয়ে আসে কত টাকা ইনকাম করছে, 1 লক্ষ প্লাস ইনকাম কিন্তু সম্ভব। এই দেখেন তো, চিনেন কিনা, এই হতভাগা লিয়াকত আলী, চাকরি করে 25 বছর, এই 70,000 টাকা জীবনে একবার চোখে দেখে না একসাথে করা, কিন্তু সেটাও সম্ভব হয়েছে এই ডিএক্সএন এর কারণে। মাত্র 2 বছর সময় দিয়েছি, 2 বছরে আমার ইনকাম লেভেলটা 63,000 চেক আমি নিজে হাতে, সেটা ফাইজুল ভাই জানে, আমি ঢাকায় লাইভে করেছি, আমি নিজে হাতে সেটা জমা দিচ্ছি এবং চেক উঠাইছি। এটা কিন্তু সৌভাগ্য একমাত্র ডিএক্সএন আমাকে দিয়েছে। হয়তোবা নিজের ইনকামের টাকা দিয়ে এত টাকা ইনকাম আমি নিতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ 2 বছর ইনকামের আমি 70,000 টাকা লেভেলে যেতে পারছি। ফাইজুল ভাই তো প্রমাণ, ঢাকা উনি ছিল আমার সাথে। আমাদের প্রথম বক্তা বলে গেছিল যে আমাদের শাহাদাত হোসেন এনকে, আমরা যারা এখানে আছি, আমরা গুগলে সার্চ দিলে হোয়াইট ডিএক্সএন লিখলে আমাদের লোকটা চলে আসে। উনি চট্টগ্রামের শাহাদাত হোসেন সাতকানিয়ার। এবার যখন কক্সবাজার থেকে আসলাম গাড়িতে, আসার সময় কিন্তু ওইখানেই লোহাগাড়াতে নামছিলাম, লোহাগাড়া ওনার বাড়ি, সেখানে 1 কাপ চাও খেয়েছি আমি আর মুসা ভাই, আমাদের ইএসডি, ওমানের ইএসডি। তো ওনার কথা বলতেছিলাম, তো উনি কিন্তু মৃত্যুর পরে ইনকাম আসতেছে এবং মারা গেছে 3 বছর হয়েছে, লাস্টটা আসে নাই, কিন্তু প্রতি মাসে টাকা আসতেছে 1 লক্ষ প্লাস, মানে 60 লক্ষ টাকা পাঠাচ্ছে 3 বছরে। এই সিস্টেম আমরা আছি, তো আমরা কেন পারবো না? কেন ডিএক্সএন করা উচিত? আপনি ভেবে দেখতেন, যারা পৃথিবীতে নাই অনেকেই কিন্তু এরকম নাই। ইসমাইল হোসেন পিয়াস রানী, অথবা এখানে জাহিদুল ইসলাম একজন আছে, মালয়েশিয়াতে অ্যাক্সিডেন্ট করছিল, ওনার ওয়াইফ কিন্তু প্রতি মাসে পাচ্ছে। আমরা যদি জানতে চাই, ইসমাইল হোসেন পিয়াস ভাই, উনি একটা টিম করে গেছে, উনি এই মালয়েশিয়াতে কোয়ালিফাইড হয়েছে, ওনার ওয়াইফের নামে পাসপোর্ট এবং রেডি হয়ে গেছে ভিসা, উনি ওনার ওয়াইফ যাবে। দেখেন
মানে মৃত্যুর পরে ইনকাম দেয়, উনি না থাকলেও তার ওয়াইফ বাচ্চা কাচ্চা তার ইনকাম পাচ্ছে। এই প্ল্যাটফর্মে আমরা আছি। কিন্তু আমরা চাইলেই কিন্তু, যেমন আমরা এখন যারা আছি আলহামদুলিল্লাহ মনে করি, কারণ এই প্ল্যাটফর্ম ছাড়া আপনি শেষ বয়সে ইনকাম করার রাস্তা কোথাও আর নাই। আপনি ইনকাম বন্ধ হবে, আপনি চাকরি করতেছেন, আপনার বাচ্চা আপনাকে দাম দিবে না, আপনার ওয়াইফের কাছে দাম পাবেন না, ছেলের বউ আপনাকে দূর দূর করবে, কি জন্য? আপনার ইনকাম নাই। কিন্তু যারা ডিএক্সএন এ আছে আলহামদুলিল্লাহ মনে করি যে এই সুযোগ যখন শেষ বয়স পর্যন্ত আপনার থাকবে, আপনার যখন ইনকাম থাকবে, আপনার একটু দামও থাকবে। যদি আমরা বলি করোনার কথাও যদি বলি, করোনার মধ্যে দেখেছি যে করোনা হয়েছে, মারা যায় নাই, ছেলেরা মাইক্রোবাসে করে বস্তার মধ্যে মাকে তুলে রাস্তার পাশে ফেলে দিয়েছে। কতবার চোখের জল ফেলছি আমি প্রত্যেকটা নিউজটা পড়ে। এই কোথায় পৃথিবীতে আমরা আছি, যে মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, রাতের বেলা মাকে রাস্তায় ফেলে দিয়েছি। তাহলে আমরাও তো একসময় বৃদ্ধ হব, আমরা জানি না আমাদের কপালে কি আছে। তো আলহামদুলিল্লাহ এই জন্য বলি যে আমরাও একটা সুন্দর প্রতিষ্ঠান পেয়েছি, এখানে সফল হলে আমাদের ছেলে মেয়ের হতো, আমাদের ভাগ্য হতো এই ধরনের ঘটনা ঘটবে না। আমরা অনেক পত্রিকা নিউজ পেয়েছি যে এক ইঞ্জিনিয়ার ছিল, বাবা মা বাসে থাকা অবস্থায় ছেলেরা বলছে, বাবা আমাদেরকে তুমি তো বুদ্ধি হয়ে যাবা, আমরা এখন পরিচালনা আমাদের লিখে দাও, ভাগ বাটোয়ারা করে দাও। ভাগ বাটোয়ারা করে দিয়েছে, বিপুল টাকার সম্পত্তি। যখন লিখে দিয়েছে তার কদর শেষ, তাকে দিয়েছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে কিন্তু যাওয়ার পর সে কিন্তু যখন মারা গেছে, মারা যাওয়া জানা যায় বাচ্চারা আসে নাই। এই নশ্বর পৃথিবী আমরা এরকম কিন্তু আছি, আমরা টাকার পেছনে ছুটতেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সুন্দর এতে আছে, যদি আপনি শুধু কাজ করতে চান যে না আমি থাকবো সুস্থ, আমরা কিন্তু কাজ করি সবাই পরিবারের জন্য, কিন্তু সেই পরিবার থেকে আমরা প্রথমে লাস্ট থেকে নিঃস্ব হয়ে যাই। আমরা খাই মা বাবা, মানে যেমন আমরাই বলি, আমরা যারা বড় হয়েছি এখন, আমরা চাইলে কিন্তু মা বাবার যত্ন নিতে পারতেছি না। কি লেগা? আমি যে বেতন পাই আমার তো নিজেই চলিতেছি না, আমি মাকে কি হেল্প করবো, বাবাকে কি হেল্প করবো? আমার কিন্তু আসলে ইচ্ছা আছে, কিন্তু আমরা নিরুপায়, পারতেছি না। যারা প্রবাসী আছে হয়তো কেউ মানে কষ্ট করে বাড়িতে পাঠাচ্ছে, এটা কিন্তু আমরা জানি, আমরা কথা শুনেছি, অনেকে হয়তো কষ্ট করে বাড়িতে থাকে, একবেলা না খেয়ে থাকে, তো বাড়িতে ঈদের সময় টাকা পাঠাচ্ছে, এটা কিন্তু হতেছে। কিন্তু এখন এই সুযোগটা আমরা পেয়েছি যে ডিএক্সএন এর মাধ্যমে সুস্থ হয়ে একদম সবল হয়ে একটা টিম করার মাধ্যমে আমরা কিন্তু শেষ বয়স পর্যন্ত থাকতে পারি সুস্থ এবং একটা ইনকাম করতে পারি। এই জন্য আমাদের সবার ডিএক্সএন করা উচিত, যে শেষ বয়স চিন্তা করতে হলেও যে আমরা সবাই দোয়া করি সবার বাচ্চা মানুষ হোক, কিন্তু আল্লাহ তাআলা কার কপালে ছেলে মেয়ের ইনকাম রাখছে সেটা কিন্তু বলা মুশকিল। তো সবাইকে বলবো যে সুযোগটা আমরা পেয়েছি, যে লিডার আপনাকে দাওয়াত দিয়েছে এখানে, লিডারকে সম্মান করবেন, ইনশাল্লাহ নিজ থেকে করবেন। কারণ আমাকে যে আপলাইন দাওয়াত দিয়েছে, আমাকে শুধু প্রথম মাসটা দেখা দিয়েছিল, লিয়াকত ভাই চট্টগ্রামের আগ্রাবাদে অফিস আছে, আপনি ওখানে যান, ওখানে সুদীপদা আছে আপনাকে হেল্প করবে। তো আমি গিয়েছি, আমাকে হেল্প করছে, প্রথম মাসে আইডি অ্যাক্টিভ করছি। দ্বিতীয় মাস থেকে যখন বুঝতে পারছি এখানে ইনকাম আছে, আমার ভবিষ্যৎ আছে, আমি যখন প্রথমে করোনা জুম মিটিং শুনি, আমার সেরকম লাগছে, আমার কান্না চলে আসছে যে আলহামদুলিল্লাহ আমি কোথায় আসলাম, আমি তো একটা সুন্দর প্ল্যাটফর্মে আসছি। আমাদের পরের মাস থেকে কিন্তু আমাকে আমার লিডার বলতে হয় নাই, লিয়াকত ভাই আপনি কবে আইডি ঠিক করবেন। এই জন্য আমি এখানে পেয়েছি, আমাকে সফল হতে হবে, কারণ আমি 25 বছর একটা জেলখানার মধ্যে আছি। আমার এই কর্মজীবন, আমার যে কাজের কোয়ালিটি, আমি সেখানে মূল্যায়ন পাচ্ছি না। কিন্তু ডিএক্সএন কিন্তু আমাকে ঠিকই মূল্যায়ন করেছে, 2 বছরে আমার একটা পদবি দিয়েছে, 2-3টা স্টার এজেন্ট, রবি এবং ডায়মন্ড হয়েছি। হয়তো আলহামদুলিল্লাহ আমার বিজনেস পার্টনার যারা আছে সবাইকে নিয়ে হয়তো একসময় এখানে সর্বোচ্চ পর্যায়টা যদি আল্লাহ তাআলা হায়াত দিয়ে থাকে সেখানেও যাওয়া কিন্তু সম্ভব। ডিএক্সএন আমাকে কিন্তু দেখবে না, লিয়াকত তুমি কালো, তুমি খাটো, তুমি কথা বলতে পারো না, সেটা কিন্তু দেখবে না। ডিএক্সএন দেখবে লিয়াকত তোমার যোগ্যতা আছে কিনা, তোমার এখানে পিভি আছে কিনা, তুমি ডায়মন্ড তৈরি করতে পারছো কিনা, তখন তুমি হতে পারো কারণ অ্যাম্বাসেডর। তো সেটাই সম্ভব। সবাই আমাদের দোয়া করবেন, সবাই যেন দোয়া করি যে ইনশাল্লাহ আমরা যারা লেগে আছি সবাই কিন্তু সুযোগটা পাবো। তো আমরা যারা নতুন আছি, যারা অনেকে হয়তো প্রশ্ন করি যে ফিউ কমন অবজেকশন, ইটস এক্সপেন্সিভ, অনেকেই বলি আমরা এর দাম একটু বেশি, যে আই ডোন্ট লাইক টু সেল, আমি তো সেল করতে জানি না। আই ডোন্ট নো এভরিবডি, আমি মানুষকে কিভাবে জানাবো। আই ডোন্ট হ্যাভ মানি, মানে আমার তো টাকা নাই। আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময়ও নাই। আবার সময় কিন্তু ঠিকই আছে, আমরা অফলাইনকে হয়তো ব্লক মেরে রাখি অথবা গ্রুপে জয়েন করে গ্রুপ থেকে বের হয়ে যাই। আমার সবই আছে, শুধু একটু জানার প্রয়োজন যে এটার দামটা কেন বেশি অথবা কার থেকে বেশি। যদি আমি আজকে জানাই যাই তাহলে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যাবেন কি জন্য দামটা বেশি। আমি যেমন গত শুক্রবারে চট্টগ্রামে মিটিং করেছি, অনেক লিডারের কথা বলে, কিন্তু দামটা কেন বেশি হয় এটা কিন্তু ক্লিয়ার হয়েছে একদম, মানে আমার ডাউট নাই কোনো। কি জন্য? যারা আমরা জানি যে বর্তমানে আমাদের ডলার কিন্তু ক্রাইসিস, 109 টাকা ডলার বর্তমানে আমাদের দাম। আগে ছিল যখন ডিএক্সএন এর প্রথম গত বছরও যখন প্রোডাক্ট আনছে ছিল 85 টাকা,
তো আমাদের একটা সাবানটা আনতে হয়তো, যদি আমি বলতেছি সাপোজ সাবানটা যদি 100 টাকা দাম হয় মালয়েশিয়ার, আমাদের সরকারকে দিতে হয় 130% সাবানে ব্যাট দিতে হয়। আমরা অনেকেই জানি না বাংলাদেশে যে সাবানের ব্যাট দেয় 130 টাকা, মানে মালয়েশিয়া যদি 100 টাকা কেনা থাকে সরকারের 130 টাকা যোগ করতে হয় আরো, এবং এই ব্যাটের সাথে আরো 20% এসডি কি একটা জানি কর দিতে হয়, সেটাও যোগ করতে হয়। এবং আমাদেরকে যে বোনাসটা দেয় এটা কি কোম্পানির গায়ে থেকে দিবে? না, দিবে না, আমাদের সেলস ভ্যালু থেকে দিবে। তো আমাদের সেলস ভ্যালু কিন্তু আছে। সব মিলিয়ে সাবানটার দাম 300 টাকা হয়। কি জন্য হয়? ইনপুট করতে হয়েছে বিদায়। আমরা আশাবাদী যে আলহামদুলিল্লাহ আগামী বছর থেকে হয়তোবা সেকেন্ড ধাপে আমাদের বাংলাদেশের সাবান পেস্ট উৎপাদন হবে ইনশাল্লাহ। হয়তো তখন আমরা বাজার মূল্যের থেকে একটু, কারণ একটু কোয়ালিটি ভালো, হয়তো বাজারের মূল্য থেকে একটু বেশি হলে আমরা প্রোডাক্টটা পাবো। সে পর্যন্ত আমরা ওয়েট করব। বর্তমানে কি জন্য দামটা বেশি একটু হালকা আলোচনা করলাম, আর কার থেকে বেশি একটু আমি দেখাচ্ছি প্রমাণ। এখন যারা আমরা যারা অনেকেই আছি বাংলাদেশে আছি, যারা মাশরুমের দাম শুনে অনেক সময় ভয় পেয়ে যায়, তাই না? যেমন বর্তমানে যে সাবানের দাম দিয়েছে 280 টাকা, আমাদের পেস্ট হবে 580 টাকা। যারা নতুন আছেন ভয় পাবেন না, আর ভয় পেলে যদি চেয়ার টেয়ার থাকে দৌড়াও শক্ত হয়ে বসেন ভাই, যদি টিকে থাকেন তাহলে আপনি সফল। ঠিক আছে, আমি দেখাচ্ছি। ওই যে বললাম 15টা কোম্পানি আছে মাশরুম নিয়ে ব্যস্ত করে সারা পৃথিবীতে, তার মধ্যে এই একটা কোম্পানি হোকাইন্ডো ঋষি, জাপানিজ কোম্পানি। দেখেন উপরে লেখা আছে 100 গ্রাম। আমাদের যে ঋষি মাশরুম আছে আর যে জেল, আমাদের কিন্তু 130 গ্রাম, আর এখানে আছে 100 গ্রাম, দাম দিয়েছে $150, মানে ইউএস ডলার, মানে বাংলা টাকায় 16,200 টাকা। আমাদের দাম কত একটু লেখেন না, যারা দাম জানা তারা লিখতে পারেন, দেখি লেখেন কিনা। আমাদের মাশরুমের দামটা কত কার কার জানা আছে দেখি। আসলে 6,000 টাকা, মানে রাইট, মানে 5,955 টাকা, 5,955 টাকা বাংলাদেশের রাইট। তো দেখেন আমাদের হলে 5,955 টাকা, আর একই মাশরুম। আর আমাদের মাশরুমটা কি একটু ক্লিয়ার হন, যে জানি আমরা যে ঋষি মাশরুম নিয়ে বিজনেস করে, কিন্তু ঋষিটা আমাদেরটা কি ঋষি, আমাদের দামটা কি? আমাদেরটা হলো যে 6টা মাশরুমকে একত্র করে, মানে 6টা জিন শক্তি একত্রে আনে, কিন্তু পৃথিবীতে আর কেউ এই ক্ষমতা কিন্তু নাই। যেমন জিএল মাশরুম যারা বিজনেস করে কারো কাছে জিএল নাই, একমাত্র ডিএক্সএন কাছে জিএল আছে। তো আপনাদের জানতে হবে, বুঝতে হবে যে ডিএক্সএনটা কি মাশরুম। তাও কিন্তু গর্ববোধ করে না যে এত দাম, কিন্তু দাম কিন্তু সহনীয়। আমাদের মাশরুমটা পৃথিবীর বিখ্যাত মাশরুম, এটা কিন্তু প্রমাণিত একদম। তো এই জন্য আমরা যেন ডাউট না হয় ইনশাআল্লাহ যে আমাদের প্রোডাক্টের দাম কেন বেশি। আশা করি যে বাংলাদেশে যখন উৎপাদন শুরু হবে আমরা আরো কমে পাবো ইনশাআল্লাহ। এটা সুযোগটা যদি ওয়ার করতেছে, আমাদের সামনে ভীষণ কিন্তু একদম ক্লিয়ার, একদম ভবিষ্যৎ পরিষ্কার। আমি মনে করি শুধু লেগে থাকা, আপনি যদি ভয় না পেয়ে সিটকে না যান, শুধু লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য এখান থেকে সফল, আপনি ডিএক্সএন করে এখান থেকে সফল হবেন। যেমন আমি যদি দেখাইছিলাম যে আমাদের এখানে 30 গ্রাম আছে এবং কি কি কাজ করে, এখানে কিন্তু প্রমাণিত। 5,955 টাকা। আমারও মাসে 2 থেকে 3 সেট লাগে প্রতি মাসে আলহামদুলিল্লাহ। যে লিয়াকত মানে আগে স্বপ্নে ভাবতো না, সেই লিয়াকত প্রতি মাসে 12,000 টাকা মাশরুমই খায়। মাশরুম চোখেও দেখে নাই জীবনে রান্না করেও খাইতে পারে নাই, কিন্তু এখন পৃথিবীর সেরা মাশরুম খায় আলহামদুলিল্লাহ। মনে করি শুকরিয়া, আল্লাহ এই সৌভাগ্যটা আমাকে দিয়েছে। তো সো ইফ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, ডিসাইড নাও এন্ড গেট স্টার্টেড। যদি আপনি চান যে না আপনার লাইফ চেঞ্জ করবেন, তো আপনি এখনই শুরু করতে পারেন। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। এখানে সুযোগ আছে এবং কেন করা উচিত আমি একটু চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। যদি আপনি মন চায় তাহলে আপনি এখন থেকে শুরু করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি ছোট মানুষ, যাই কিছু বলছি, যদি আপনার ভালো লাগে হয়তো ভালোটা নেবেন, আর খারাপটা হলে আমাকে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ গ্রেট লিডার। আপনাকে আরেকটা দাওয়াত দিয়ে রাখি, আগামী এই মাসে 26 তারিখে আবার আপনি আমাদের মিটিং এ আসবেন এবং আপনার যত ইনফরমেশন আছে আমাদেরকে জানাবেন। আজকে আমি অনেক হ্যাপি, আজকের মিটিংটা অনেক সুন্দর হয়েছে। আমাদের আরেকজন গ্রেট লিডার আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা সবাই তার জন্য অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ। এখন চলে যাব আমাদের নয়ন স্যারের কাছে, সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড টিম লিডার। আপনি কো-হোস্টে আছেন, প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মিটিংটা 3 ঘন্টা নেওয়া দরকার ছিল আসলে। বাংলাদেশ এবং বহির্বিশ্বের কান্ট্রির সাথে
সময় মিলাতে গেলে আসলে হয় না। না না, এতক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর সহকারে শুনতেছিলাম, যথেষ্ট। আজকের যে মিটিংটা আমাদের লিয়াকত স্যার এবং কি আমাদের যে আবুল কাশেম ভাই থেকে বাহরাইন থেকে মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেছেন। আর অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে একটা সুন্দর টপিক নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে। আমি জাস্ট আজকের মিটিংটা আপনাদের কেমন লেগেছে বা কি এটার একটু ফিডব্যাক দেব। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন শহীদুল ইসলাম স্যারকে এবং কি আমাকে দিক নির্দেশনা দেওয়াকারী আমাদের আফাজউদ্দিন স্যারকে। ওনারা আসলে যদি আমাকে ডিএক্সএন এ না আনতো বা ডিএক্সএন এ জয়েন না হইতে পারতাম বা দিক নির্দেশনা না পাইতাম, তাইলে হয়তো আমি ব্যক্তিটা ডিএক্সএন কি, ডিএক্সএন কেন এবং ডিএক্সএন যে আল্লাহর একটা এত বড় নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম জিনিসটা বুঝতে পারতাম না। ধন্যবাদ আমার আপলাইন আমার স্যারদেরকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। ডিএক্সএন আমি মনে করি আজকে যারা উপস্থিত আছেন আপনারা কে কতটুকু আজকের মিটিং থেকে নিতে পেরেছেন আমি জানি না, তবে আমি মনে করি লিয়াকত স্যার যেভাবে স্ক্রিন শেয়ার করে উনি দিক নির্দেশনা গুলা দিয়ে গেছে, যদি একটু ভাইয়া আপু আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আজকের এই মিটিং এ যুক্ত হয়েছেন কিছু নেওয়ার জন্য, আমি মনে করি আমার জায়গা থেকে যে যথেষ্ট। আপনি যদি ইচ্ছা করেন এই দিক নির্দেশনা নিয়ে আপনার জীবনটা চেঞ্জ করতে পারবেন, এবং শুধু আপনি নয় আপনার ফুল টিমের জীবনটা চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু আসলে পৃথিবীর অন্য কোনো জায়গায় পারা যায় না, কারণ একমাত্র ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম যেটা এক দেশে বসে সারা পৃথিবীতে ব্যবসা করা যায় যদি অ্যান্ড্রয়েড মোবাইল আপনার হাতে থাকে আর আপনার মন মানসিকতা থাকে, মাইন্ডসেট থাকে। সেই জিনিসগুলো যদি আজকে আপনি নিতে পারেন আমি মনে করব যে আপনি ব্যক্তিটা সাকসেস। কারণ এই একটা মডিফিকেশন মিটিং আমাদের যে ফাইজুল স্যার অ্যারেঞ্জ করেছেন, এই অ্যারেঞ্জটা কার জন্য করেছেন? আপনার আমার জন্য, যেন আমরা দুই সাইডটা কথা বলে আপনি আমি জিনিসগুলা নিতে পারি এবং কি এই জিনিসগুলোর উপরে অ্যাপ্লাই করে বা এই জিনিসগুলোর উপরে আমরা স্থির থেকে আমরা যেন বিজনেসটাকে ডেভেলপ করতে পারি। কারণ বিজনেস ডেভেলপ করার মন মানসিকতা আমার থাকতে হবে। আজকে মাসের 29 তারিখ শেষ, তাহলে 30 তারিখ আগামীকালকে বা 31 তারিখ পর্যন্ত মাসটা আছে। আপনারা কারা কারা এখন পর্যন্ত দেখেছেন কিনা যে আপনি বোনাস কোয়ালিফাই হয়েছেন কিনা, আপনার আইডিটাকে অ্যাক্টিভ করেছেন কিনা, আপনার টিমে কোন কোন ব্যক্তিগুলো আইডি এখনো অ্যাক্টিভ করে নাই? কারণ বিজনেসের প্রাণ হচ্ছে প্রোডাক্ট এবং পিভি। এই জিনিসটা যদি আমরা মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন ঠিক থাকবে না, আমাদের বিজনেসে গ্রোয়িং হবে না। আমরা যারা এই জুম মিটিং এর মধ্যে সময় ব্যয় করে সময় ইনভেস্ট করে আমরা থাকি, উপস্থিত থাকি, কিন্তু এই জুম মিটিং গুলা যে গর্জিয়াস লিডাররা করাচ্ছেন, কেন করাচ্ছেন? আপনি আমি যেন কোনো কিছু ভুলে না যাই, ঠিকভাবে যেন আমরা ডিসিশন নিতে পারি, আমাদের যেন স্পিরিট কমে না যায়। যদিও স্পিরিট কমে যায় আমরা যেন রি-অ্যালার্ম দিয়ে আমাদের স্পিরিটটাকে আবার দ্বিগুণ করতে পারি। কারণ ব্যবসা এমনই একটা জিনিস, প্রতিযোগিতা লাগে। যে আমার যদি প্রতিযোগিতা করতে হয় যে আমি কত টাকা ইনকাম করতেছি এইটার প্রতিযোগিতা নয়, আমার প্রতিযোগিতা হতে হবে পজিশন। যদি পজিশন চেঞ্জ হয় তাহলে কিন্তু টাকা ইনকাম আমার কাছে চলে আসবে দ্রুত। আমি যদি একজন মেম্বার থাকি আমার স্টার এজেন্ট কবে কমপ্লিট করব, এই চেতনাটা আমার ভিতরে থাকতে হবে। আমি একজন স্টার এজেন্ট আছি, আমার নিচে 3টা স্টার এজেন্ট কিভাবে বানিয়ে আমি কিভাবে স্টার রবি হব সেই প্ল্যানটা আমার জানা দরকার। এবং আমি যদি স্টার রবি থাকি আমি স্টার ডায়মন্ড কিভাবে হব, 6টা স্টার এজেন্ট আমার ডাইরেক্ট লাইনে কিভাবে কমপ্লিট করব, এই জিনিসগুলো আমাদের ফোর্স দরকার। যদি এই জিনিসগুলো আমরা না করতে পারি তাহলে আমরা পজিশন পাবো না, কারণ ইনকাম অটোমেটিকলি আপনার আমার কাছে আসবে, জাস্ট সিস্টেমটাকে বিল্ড করতে হবে। আমরা অনেকে নগদ টাকার পিছনে দৌড়াই, ভাই নগদ টাকার পিছনে দৌড়িয়ে কি হবে? আপনার শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ নগদ টাকা আসবে। যখন আপনি ব্যক্তিটা শুয়ে যাবেন, আজকে কিন্তু লিয়াকত স্যার A to Z কথা বলে গেছে যে বৃদ্ধ আশ্রমে কেন যায়, সম্পদ যতক্ষণ হাতে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু বৃদ্ধ আশ্রম চিনে না। অসংখ্য ধন্যবাদ আজকে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা এই কথাগুলোর উপরে অ্যাপ্লাই করে একটু টিমটাকে মজবুত করেন, নিজের পজিশনটাকে বিল্ড করেন, ইনশাআল্লাহ
এই যে আজকে লিয়াকত স্যার বলে গেছেন ডায়মন্ড হলে টিম বিল্ড হয়, ডায়মন্ড হলে বিমানে ওঠা যায়, ডায়মন্ড হলে সম্মান পাওয়া যায়, বিভিন্ন লিডাররা বিভিন্ন দেশে কিন্তু সেমিনার করতেছে, এই ইন্টারন্যাশনাল স্পিকার হওয়া যায়, এগুলো একমাত্র ডিএক্সএন এ সম্ভব। আপনি আমি যদি মন থেকে চাই তাহলে আমরা ইভেন 2 বছর ট্রাই করলে আমরা কিন্তু অনেকে প্রফেশনাল জব, প্রফেশনাল বিজনেসে আমাদের লাইফের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি, কিন্তু এখনো কোনো ফলাফল পাই নাই, আগামীতেও পাবো কিনা জানি না। তবে ডিএক্সএন এর প্ল্যাটফর্মটা যে ব্যক্তিটা পেয়েছেন, আমি বলবো আপনি জাস্ট 2টা বছর একটু আপনার ফোর্স দিয়ে, আপনার মন মানসিকতা কাজে লাগিয়ে চেষ্টা করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি ব্যক্তিটা সাকসেস হবেন। আমাদের লিঙ্কটা এখনই হয়তো শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটা শর্ট মেসেজ দিয়ে গেছি, আপনারা আপনাদের মনোযোগ দিয়ে বিজনেসটা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আসলে আমরা অনেক কিছু বলতে পারিনি। আমাদের 3জন গ্রেট গর্জিয়াস লিডার আজকে মিটিং এ ছিলেন। আমি সবাইকে বলবো আপনারা কে কিভাবে আজকে মিটিংটা নিচ্ছেন আমি আসলে জানি না। তবে রিসেন্টলি আমরা যে জিনিসটা দেখেছি, আমাদের ফেসবুকে যে একটা আপু তার ইডেন কলেজের তার সার্টিফিকেটকে সে পুড়ে ফেলছে। দেখেন, বাংলাদেশের শিক্ষিত বেকার হচ্ছে 26,50,000 শিক্ষিত বেকার। এই বেকার ভাইদেরকে যদি আপনি একটা সিস্টেম নিয়ে আসতে পারেন, আলহামদুলিল্লাহ তারাও এখান থেকে কামিয়াবি হবে, আপনিও কামিয়াবি হবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন এবং ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন এবং ডে বাই ডে নিজেকে বিজয়ের মঞ্চে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।